হচ্ছে আমি নাহিদ ইসলাম শান্তা ইশিখনে আপনাদের ফ্রিল্যান্সারের ট্রেনার হিসেবে আছি। আজকে হচ্ছে টপিকস আপনারা জানেন যে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খোলা হয় সেটা আমি দেখাবো এবং কিছু কিছু টিপস শেয়ার করব যে টিপসের মাধ্যমে আপনারা হচ্ছে আপওয়ার্কে কাজ করতে পারবেন। যেহেতু আমি বলে নিয়েছি আমি ফ্রিল্যান্সার ট্রেনার, তো সেক্ষেত্রে আমার অবশ্যই ফ্রিল্যান্সিং আইডি রয়েছে। তো আমি আমার আইডিটা এখানে শেয়ার করতে পারবো না ফর মাই সিকিউরিটি পারপোজ, বাট আমি আপনাদের চাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ডিটেলসে দেখাতে। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ যদি কারো যদি পিসিতে টিমভিউয়ার বা ইনডেক্স সফটওয়্যার থাকে তাহলে কাইন্ডলি আমার সাথে পাসওয়ার্ডটা শেয়ার করবেন আর হচ্ছে আইডিটা দিবেন, তাহলে আমি হচ্ছে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের দেখাতে পারবো। তাতে হচ্ছে সুবিধা হবে, আপনারা ডিটেলসে দেখতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করা হয়। কেউ কি আগ্রহী আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আছি। ওকে, আপনার কাছে কোন সফটওয়্যারটা আছে? ইনিডেক্স, টিম ভিউতে আছি। টিমভিউয়ার? টিম ভিউয়ার। ওকে, ঠিক আছে, আমি টিমভিউয়ারটা অন করছি। আপনি আমাকে টিমভিউয়ারের পাসওয়ার্ড এবং আইডিটা দেন। হ্যাঁ, আমি আইডিটা দিচ্ছি। আমার আইডি আছে, ক্রিয়েট করা নাই। অলরেডি 50% কমপ্লিটেড। আহ, বারবার অ্যাপ্রুভ করে না। আমি বারবার আবার দিছিলাম। আচ্ছা, এটা একটা প্রবলেম হয়ে যাবে যেহেতু আপনি একবার করেছেন। আমি যে আপনারা আরেকটু টাইম নেন, যদি অন্য কেউ থাকেন এনিডেক্স বা একটু সাউন্ড, আপনারা একটু আমার কথাটা শোনেন। আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন। হ্যালো। এখন আমি কি এটা পারবো না করতে? আইডিটা ক্রিয়েট করতে হ্যাঁ, পারবো হ্যাঁ, না? আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পিসিতে আবার হচ্ছে আপনাকে উইন্ডোজ দিতে হবে। যে অ্যাকাউন্টটা করেছেন সেটা ডিলিট করে দেন নতুন করে উইন্ডোজ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে ওকে, পেরেছেন? ওকে। আমি নতুন করে উইন্ডোজ দিছিলাম, বাট আমি তো এখন নতুন করে সাবমিট করতে চাচ্ছিলাম। নতুন আচ্ছা, করে উইন্ডোজ দেওয়ার পরে তারপর কি আপওয়ার্কে ইমেল আইডি ঢুকছেন? দিয়ে আছে। আপওয়ার্কে হ্যাঁ ঢুকতেছি। আচ্ছা, তাহলে হবে না। আপনার যে আইডিটা এখন আছে, আপনি যদি চান নতুন করে আইডি ক্রিয়েট করতে, তো সেক্ষেত্রে আপনার পুরাতন আইডিটাকে ডিলিট করতে হবে। দেন আপনি নতুন করে আইডি খুলতে পারবেন। বুঝতে আমার কি পেরেছেন? জিমেল অ্যাড্রেসও কি চেঞ্জ করতে হবে? নতুন করে হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে? হ্যাঁ, নতুন জিমেইল আইডি লাগবে। ও, মানে এটা আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, বললো যে না এটা হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি যাদের সাথে কথা বলেছেন অনেক ট্রিক্স আছে বা অনেক চোরাই বুদ্ধি আছে। আপনি যদি ওভাবে করেন তো যে প্রবলেমটা হবে, ধরেন আপনি কাজ করলেন, আপনার আইডিটা অনেক র্যাঙ্কে নিলেন। তারপর যদি আপওয়ার্কের যে টিম আছে তাদের কাছে অবশ্যই আপনার ডাটাগুলো থাকবে। দেখা যাবে তারা আপনার এই ডাটাটা এনালাইসিস করে দেখবে যে আপনার যে আইডিটা রয়েছে এটা আপনি ভুলভাবে ক্রিয়েট করেছেন বা আপনার ইনফরমেশন গুলো ভুল দিয়েছেন। তো তখন আপনার আইডিটা কিন্তু ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে আপনারই প্রবলেম হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নতুন করে জিমেল দিয়ে ক্রিয়েট করতে আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে যাদের আপওয়ার্কে শখের বশে অ্যাকাউন্ট করেছেন, অ্যাপ্রুভ হয়নি, চাচ্ছেন যে নতুন করে অ্যাকাউন্ট করতে, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা পিসিতে আগের অ্যাকাউন্টটা ডিলিট করবেন, তারপর পিসিতে নতুন করে উইন্ডোজ দিবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বুঝতে পেরেছেন? জি, আমি ওইটা সাবমিট করার পর ও আমাকে বলছিল আবার রিনিউ করে সাবমিট করতে, আমার অনেক কিছু বাকি ছিল এজন্য আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি সবগুলোই ট্রিক্স বলে দিব। তো আপনাদের মধ্যে আমাকে মানে যে কেউ আরো অন্য কেউ থাকলে টিম ভিউয়ার বা হচ্ছে এনিডেক্স এর পাসওয়ার্ড এবং আইডিটা শেয়ার করেন, তাহলে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। অন্য কেউ কি আগ্রহী আছেন? হ্যালো। হ্যালো, আপওয়ার্কে আমার একটা অ্যাকাউন্ট ছিল, কেমন? জি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপওয়ার্কে আমার একটা অ্যাকাউন্ট ছিল, তো আমি অনেকদিন ব্যবহার তো করি নাই। হুম। তো পরে দেখতেছি এখন ওইটা আর আমি আর লগ ইন করতে পারতেছি না। হেল্পের যে অপশনটা আছে ওখানে যেতে বলে, তো ওখানে গিয়ে দেখতেছি যে আমার যে আগের যে ডাটাগুলো ছিল হুম। ওইটার কারণে, ওইটা আমরা দীর্ঘদিন ব্যবহার না করার কারণে ওরা এটা ব্লক করে দিয়েছে। তো এটা আমি কিভাবে খুলবো? ব্লক করে দিয়েছে সেটা আপনি খুলতে পারবেন না। ব্লক করে আপনাকে হয়তো আগে থেকে মেল দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম আছে, আপনি খেয়াল জি। করেননি। তখন যদি আপনি কন্টাক্ট করতেন তাহলে প্রবলেম ছিল না, বাট এখন আপনাকে নতুন করে আইডি খুলতে হবে। এখন আপনি আর আগের অ্যাকাউন্টটাকে কিছু করতে পারবেন না। বুঝতে তাহলে পেরেছেন? দুইটা অ্যাকাউন্ট থাকলে প্রবলেম হবে না? ওটা যেহেতু ব্লক করে দিছে এটা সমস্যা হবে না? আমি আবার বলে নিই, সেটা হচ্ছে আপওয়ার্ক, আগে ওডেক্স ছিল, এখন হচ্ছে আপওয়ার্ক.com। তো আপওয়ার্কে আমরা যখন কাজ করব, আপওয়ার্কে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ধরেন আগে যাদের অ্যাকাউন্ট আছে বাট অ্যাপ্রুভ হয়নি বা কোনো কারণে ব্লক হয়ে গেছে, তারা
আগের অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, বা যাদের পাসওয়ার্ড মনে নেই তাদের তো কিছু করার নেই, তারা হচ্ছে পিসিটাকে উইন্ডোজ দিবেন নতুন করে। উইন্ডোজ দিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করবেন, অবশ্যই নতুন জিমেল আইডি দিয়ে। বুঝতে পেরেছেন? আগের জিমেইল দিয়ে হবে না? না, আগে জিমেল দিয়ে হবে না, কারণ তাদের কাছে তো আপনার ডেটাটা সব আছে, তো ওই ডেটা অনুযায়ী যদি আপনি করেন তাহলে তো প্রবলেম হবে। বুঝতে পেরেছেন? জি জি। আমরা অনলাইনে সবসময় কাজ করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা শেয়ার করছি এগুলো যেন 100% শিওর মানে পারফেক্ট থাকে। ধরেন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, তখন আপনার যে ইনফরমেশন গুলো দিয়ে করছেন এগুলো যেন 100% পারফেক্ট, মানে ধরেন আপনি অ্যাড্রেস দিচ্ছেন, আপনার নামটা দিচ্ছেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার যে নাম, নামের স্পেলিং যেটা, আপনার অ্যাড্রেস যেটা, ওটাই দিতে হবে। কারণ হচ্ছে ভিডিও কলের মাধ্যমে তারা যখন আপনাকে ভেরিফিকেশন করবে, আপনার ফেসের সাথে আপনার ফেসটা দেখবে আপনার আইডি কার্ডের সাথে মিল আছে কিনা, দেন আপনার অ্যাড্রেসটা দেখবে, তো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি ফেক করে থাকে। হুম। আবার হচ্ছে একজন আমাকে ফার্স্টে যার সাথে আমার কথা হলো সে বলল যে তার একজনের সাথে সে শেয়ার করেছে যে তার অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করানো যাবে। হ্যাঁ যাবে। সে হচ্ছে অন্য কান্ট্রির আইপি অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, বাট এটা কখনোই সেফ না। এটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে দেখবে আপনি বাংলাদেশে, বাট আপনার পাকিস্তানের আইপি দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা, তখন কি হবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিবে। বুঝতে পেরেছেন? জি। একটু টাইম লাগবে, বাট ট্রাই করবেন যেন একদম ফুললি সেভ এবং সিকিউর ভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। ওকে? এখন আচ্ছা, হ্যালো আপু, জি, আমি কি আমার আইডিটা একটু দেখবেন? আপনার আইডিটা দেখবো, আপনি একটু পরে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন। এখন আমি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দিলে বা মেইল অ্যাড্রেস দিলে বেটার হয়। আচ্ছা, মেইল অ্যাড্রেস আমি দিয়ে দেবো। ওকে? আচ্ছা, আমি যদি কোথাও মুভ করি তখন আইডি একটা লোকেশন দিয়ে খুলছে আর লোকেশনে মুভ করলে তখন তখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ইনফরমেশনটা দিয়ে নিবেন যে আমি এখানে ছিলাম, বা আপনি ওখানে অ্যাড্রেস কোনটা দিচ্ছেন, আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেটা। বুঝতে পেরেছেন? যদি আমার ভোটার আইডি কার্ড না থাকে, যদি শুধু পাসপোর্ট থাকে? আচ্ছা, তাহলে পাসপোর্টের অ্যাড্রেস দিয়ে তো আপনি আইডি করছেন, তখন তো আর হ্যাঁ। প্রবলেম হচ্ছে না। আপনার পাসপোর্ট দেখে আপনাকে ওখানে ভেরিফাই করবে। আপনি কোথায় আছেন, আপনার চারপাশটা তো ওরা দেখছে না। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার জন্য কি করতে হবে? আচ্ছা, আমি ক্লাসের শেষে বলে দিব। হ্যাঁ? আচ্ছা ওকে, আরেকটু, থ্যাংক ইউ। আপনি বলেন আমি এনআইডি কার্ডের অ্যাড্রেস দিয়ে করব, কেমন? হুম। হ্যালো, হ্যাঁ কিন্তু বলেন। এনআইডি কার্ডের অ্যাড্রেস এক জায়গা, আমি থাকি এক জায়গা, তাতে কি কোনো প্রবলেম হবে? না, তাতে কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট দেওয়াটা। তো ভেরিফিকেশন করলে তো তারা এনআইডি কার্ড দেখবে, আপনি কোথায় থাকছেন সেটা কিন্তু দেখবে না। আচ্ছা 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 ঠিক আছে? ঠিক। আমার এনআইডি কার্ডের যে বাংলাদেশ বাংলাদেশ থাকলেই হলো, অন্য কোনো জায়গা থাকলে কোনো প্রবলেম নাই। অন্য কোনো জায়গায় আপনি যদি যান তো সেক্ষেত্রে ওনাদেরকে আপনার জানিয়ে দিতে হবে যে আমি এখানে যাচ্ছি। হ্যাঁ, হেল্পে কন্ট্যাক্ট করে বা তাদের আমি সাথে। যেমন থাকি ঢাকায়, আমার অ্যাড্রেস হচ্ছে এনআইডি কার্ডে বরিশালে, হ্যাঁ, এক্ষেত্রে আমি তো বরিশালের অ্যাড্রেস দিব, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকারই দিব। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকারই দেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সাথে কেউ কি টিমভিউর আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন? ওকে, একজন শেয়ার করেছেন, থ্যাংক ইউ। আইডি পাসওয়ার্ড ওই মানে আপওয়ার্কের? না না না, আপওয়ার্কের না, আমি হচ্ছে আপনাদের ক্লাসটা আমি যেহেতু বললাম যে আমার অ্যাকাউন্ট রয়েছে আপওয়ার্কে, তো আমি হচ্ছে আমার আইপি দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করি, আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে, অবশ্যই আপনারা চাবেন না যে আমার অ্যাকাউন্টে প্রবলেম। জি, জি, তাই হচ্ছে মানে আইডি পাসওয়ার্ড কোনটা, আমি কি টিম ভিউয়ারের? হ্যাঁ হ্যাঁ, একজন দিয়েছে, আমি তারটা দেখাচ্ছি। আচ্ছা, আমি তো ম্যাক ইউজ করি, ম্যাকে তো আমি টিম ভিউয়ার দিতে পারছি না, আচ্ছা, দরকার নেই, একজন তাহলে দিয়েছে, কিভাবে দিব? আপনার দিতে হবে না, আপনি একটু খেয়াল করেন, একজন দিয়েছে, আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনি একটু খেয়াল ও করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। তাহলে একটু সবাই মাইক্রোফোন গুলো মিউট করে নেন, আমি এখন ক্লাস নিব, তো সাউন্ড আমার সাউন্ড আচ্ছা ঠিক গেলে তো ওয়ার্ড হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আপওয়ার্কের ওয়েবসাইটটা একটু দেখবো যেখানে কি আছে। ওকে, এখানে দেখেন ওনাদের মানে আপওয়ার্কে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো, বিভিন্ন ক্যাটাগরি এখানে রয়েছে। আমরা যদি আহ যে টিমভিউয়ার দিয়েছিলেন সে কি টিমভিউয়ার আবার অফ করে দিয়েছেন? লাইসেন্স লিমিট
আচ্ছা, একটু টিমভিউয়ার প্রবলেম করছে আপনাদের। আপনার কাছে তানভীর যে আমাকে হচ্ছে টিমভিউয়ার আইডি পাসওয়ার্ড দিয়েছেন, তার কাছে কি ইনিডেক্স আছে তার পিসিতে? হ্যালো, তানভীর ভাই, আপনার কাছে কি ইনিডেক্স সফটওয়্যারটা আছে? নেই। আমি তাহলে আপনি একটু ইনিডেক্স সফটওয়্যারটা, এখন আমি যতক্ষণ আপওয়ার্ক নিয়ে বলবো ততক্ষণে আপনি একটু ইনিডেক্স সফটওয়্যারটা একটু ইনস্টল করে নেন, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, মোর দেন 5 মিনিটস লাগবে। ওকে, হ্যালো, ওকে, আচ্ছা। তো আমি আপওয়ার্ক নিয়ে বলছিলাম। তো এখন আপনারা যে বিষয়টা স্কিল, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করলেন, আপনি যদি কাজ প্রপার ভাবে না জানেন তাহলে অবশ্যই আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন না। হ্যাঁ, আপনি কাজ যখন ভালোভাবে জানবেন তখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন। কারণ আপনার এখানে অনেক স্কিলড পার্সনরা অ্যাকাউন্ট করে, অনেক স্কিলড পার্সনরা কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি একদম নিউ যারা, তারা যদি কাজ করতে যাই বা মানে ভাবি যেখানে অ্যাকাউন্ট করলেই আমরা কাজ পাবো, অনেকেই আমাদের ধারণা যে অনলাইনে কাজ করলে মেবি হাজার হাজার ডলার ইনকাম করা যায় এরকম। কিন্তু হ্যাঁ, এরকম করা যায়, বাট আপনাকে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক স্কিলড হতে হবে, ঠিক আছে? আপনি যখন একটা বিষয়ের উপর অনেক মানে আপনার অভিজ্ঞতা অনেক থাকবে, তখন আপনি সেখানে নির্দ্বিধায় কাজ করতে পারবেন এবং আপনি যে ধরনের কাজ পান না কেন আপনি করতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা করব, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, যে কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আগে সেটা সম্পর্কে জানবো যে এখানে কি কি ধরনের সার্ভিস মানে ক্যাটাগরিজ আছে এবং সেই ক্যাটাগরিজ এর মধ্যে আমি কি কি পারি সেই জিনিসগুলো দেখবো। দেন কিছু মানুষের আমরা আইডি দেখবো, তাদের আইডি গুলো তারা কিভাবে ক্রিয়েট করেছে বা তারা কি কি ধরনের জিনিস লিখেছে সেই জিনিসগুলো আমরা দেখবো। তো ফার্স্টে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আমি ডিজাইনের কোনো ডিজাইনারের আইডি দেখি বা হচ্ছে এখানে যদি আমরা নিচে নামি তো আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমি ডিজাইন ক্যাটাগরিতে ঢুকেছি। এখানে দেখেন টপ রেটেড যারা সেলার রয়েছে আপওয়ার্কে তাদের কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আমি এখান থেকে একজনের যদি টপ রেটেড একজন সেলারের অ্যাকাউন্টে যাই। আসসালামু আলাইকুম আপু। জি আপু, ভাইয়া আপনার স্ক্রিনটা দেখা যান না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করেছি। না আপু, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ওকে, এতক্ষণ তো কেউ বললেন না। না, প্রথম দিকে আসছিল আপু, পরে এখন আসতেছে না। এখন টিম আসছে? ভিউয়ার পর থেকে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আপু একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। আপু আমি এইটা যখন ওডেক্স ছিল আপওয়ার্ক, তখন আমার একটা অ্যাকাউন্ট করা ছিল। জি। সেই অ্যাকাউন্টে আমি প্রথম দিকে ট্রাই করছিলাম, কিন্তু নতুন হওয়াতে কাজ পাইনি। পরে আমি অনেকদিন করিনি, আবার এখন দেখলাম যে অ্যাকাউন্টটা ঠিক আছে। এখন আমি আমি তো কাজ, ধরেন আমার অ্যাকাউন্ট সেট আপটা মানে আমার প্রোফাইলটা বিল্ড আপ করতে পারিনি। সেক্ষেত্রে আমি এখন কিভাবে কাজ করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে পারেন? আপনার অ্যাকাউন্টটাকে বা আবার কাজ করতে পারি, জি। আচ্ছা, অ্যাকাউন্টটাকে আবার দেখতে হবে। আপনি কি লগইন করতে পারছেন? জি আপু, আমি লগ ইন করতে পারতেছি। যদি লগইন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা আপু, জি জি জি। আরিফ ভাই মেবি নাকি? আরিফ ভাইয়ের অ্যাকাউন্টটা জাস্ট জি জি প্রাইভেট করা আছে আর কি। আচ্ছা, প্রাইভেট হয়ে গেছে, কানেক্ট সব ঠিক আছে। ওকে, আমি বলি সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা লিমিট থাকে। আপনি যদি 1 মান্থ এরকম লিমিট থাকে যে 30 দিনের মধ্যে বা 60 দিনের মধ্যে আপনি যদি কাজ না পান তাহলে আপনার অ্যাকাউন্টটা মানে হচ্ছে এটা লক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। বাট আপনি যদি কানেক্ট গুলা পান, আমি কানেক্ট নিয়ে একটু পরে আলাপ করব। কানেকশন যেটা থাকে মানে আপনি রিকোয়েস্ট প্রপোজাল পাঠাতে পারবেন। আপওয়ার্কে হচ্ছে আমি আমার মানে আমি কাজ পারি এই জিনিসটা কাউকে বোঝানোর জন্য প্রপোজাল পাঠানোর সিস্টেম আছে। এটা আমি পরে একটু আলাপ করছি যখন অ্যাকাউন্টটা জি। ক্রিয়েট করব, ঠিক আছে? তখন আমি বলে দিব সবকিছু। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি পাচ্ছি। ওকে, না আপু, স্ক্রিন আসে না তো। স্ক্রিন ওই আসতেছে স্ক্রিন তো না? দেখি না, একটা ফেসবুক আইডি আসে। না ফেসবুকের আপু, একটা পেজ আছে, শুধু শুধু ফেসবুকের পেজটাই আছে। ফেসবুকের পেজ, বাট আমি তো ফেসবুকটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি তাহলে একটু শেয়ারিংটা অফ করে আবার করছি, তখন আপনারা দেখতে পাবেন। ওকে,
এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, কোনো আসে নাই তো, এখনো আসেনি? ব্ল্যাক দেখা যাচ্ছে। উম, এখন দেখা যাচ্ছে? জি আপু, এখন দেখা যাচ্ছে আপওয়ার্কের একটা পেজ আসছে। আচ্ছা, হ্যাঁ, জি আপওয়ার্কের আপু আছে। হ্যাঁ, আমি আপওয়ার্কের পেজটা দেখাচ্ছি। তো যাকে আমি বলেছিলাম এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল করতে, সেই এনিডেক্স সফটওয়্যার ইনস্টল করে আমাকে একটু জানাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। এখানে আমি হচ্ছে যেটা করেছিলাম, আপওয়ার্কের ইউআরএল www.upwork.com, এটা লিখে সার্চ দিয়েছি, তো আপওয়ার্ক চলে এসেছে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখা যাচ্ছে। যে ক্যাটাগরি, প্লিজ আপনারা একটু যারা মাইক্রোফোন গুলো আনমিউট করা রয়েছে একটু মিউট করে নেবেন। ওকে, এখানে হচ্ছে আপনাদের যেগুলো আমরা ফার্স্টে দেখছি সেটা হচ্ছে ক্যাটাগরি। তো আপনি যে বিষয়ে স্কিল, আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন তো অবশ্যই আপনি ডিজাইনের ক্যাটাগরিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি যদি ওয়েবের কাজ জানেন তাহলে আপনি ওয়েবের ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যদি একটা গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির মধ্যে যাই, দেন আমি কিছু টপ রেটেড সেলারের অ্যাকাউন্ট দেখব, জাস্ট ফর আইডিয়ার জন্য যে তারা ঠিক কি দিয়েছে। যেমন উনি কি দিয়েছে, ওনার নামটা দেওয়া আছে, ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে, ওনার একটা ওভারভিউ দেওয়া আছে, ঠিক আছে। দেন হচ্ছে আওয়ারলি রেট দেওয়া আছে, টোটাল কত আর্ন করেছে সেটা দেওয়া আছে, এবং হচ্ছে টোটাল কটা জব কমপ্লিট করেছে, এবং এখানে আওয়ারলি আপনি হচ্ছে যতক্ষণ কাজ করবেন সেটা এখানে ভিউ করবে। তো উনি হচ্ছে প্রায় 10,225 ঘন্টা কাজ করেছে, সেই জিনিসটা দেওয়া আছে, এবং নিচে আপনি কাজ করার পর বায়ার আপনাকে যে রেটিংটা করবে এবং যে রিভিউটা দিবে সেটা এখানে দেখা যাবে, এবং কোন প্রজেক্টে আপনি কত ডলার পেয়েছেন সেটাও এখানে শো করবে। ওকে, এটা ছিল জাস্ট নর্মাল জিনিস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের বেসিক ধারণাটা আরো ক্লিয়ার হবে। তানভীর ভাই, আপনার কি ইনডেক্স সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে? Download। আচ্ছা, যদি ইনডেক্স সফটওয়্যারটা ইনস্টল করা না হয়ে থাকে, আমরা এতক্ষণ ক্লাস বর্ডার করব না, আমি অন্য একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। একটু ফোন দিয়ে কানেক্ট হয়নি। হ্যালো, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে যাকে ইনডেক্স সফটওয়্যার দিতে বলেছিলাম তার দিতে হবে না। আমি হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি। জাস্ট আমি যেখানে এখানে যা ইনফরমেশন দিব এগুলো হচ্ছে রং ইনফরমেশন। তো আপনারা যেটা খেয়াল করবেন, আপনারা যখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনাদের যে ইনফরমেশনটা পারফেক্ট সেই ইনফরমেশনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপর একটা জিমেল অ্যাকাউন্ট, জিমেল আইডির দরকার। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। আমি একটা নাম দিলাম। এখন হচ্ছে একটা মেইল অ্যাড্রেস লাগবে। আমি এখানে একটা মেইল অ্যাড্রেস হচ্ছে আপনারা কি ক্লাস দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
আপু একটা কথা ছিল, জি জি বলেন। আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এটা যে কি কারোর জন্য ক্রিয়েট করতেছেন নাকি জাস্ট দেখানোর জন্যই? দেখানোর জন্য, কারণ আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করতে টাইম লাগছে, তারপর হচ্ছে এখানে টিমভিউয়ার দিয়ে কানেক্ট হতে পারছি না, ইনডেক্স সফটওয়্যারটা ইনস্টল করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। বাট আপনারা নিজেরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজেদের নামটা দিবেন, নিজেদের জিমেল আইডিটা দিবেন, যাদের আগের হ্যালো অ্যাকাউন্ট আপু, রয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। ইমেলের সামনে কি ডাব্লিউ হয়? এটা হচ্ছে আগে ডাব্লিউ ছিল, এখন নেই। এখন হচ্ছে ডিরেক্টলি নাম দিয়ে ইমেল আইডি খোলা হয়, বাট আমার এটা অনেক আগের করা, বা আমি শখের বশে করেছি, করা যায়, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, মানে করলে কোনো সমস্যা হবে না তো? না করলে কোনো সমস্যা হবে না, বাট এটা এখন অড লাগে ডাব্লিউটা, কারণ এখন ডাব্লিউ চলটা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে সামনে যান, কোশ্চেন ওকে, করব। গেট স্টার্ট। এখানে হচ্ছে উই নোটিস। আচ্ছা, এখানে আমার হ্যালো, জি হ্যাঁ আপু, একটা কোশ্চেন ছিল যে জি আমরা ভাইয়া। কি একটা ইমেল দিয়ে কি মানে কয়েকটা অ্যাকাউন্ট করতে পারবো? না, একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন আপওয়ার্কে। আচ্ছা জাস্ট আচ্ছা, একটা ওকে। ইমেল দিয়ে আপনি, আর বাকি যে মার্কেট প্লেস গুলো আছে যেমন ফাইবার, ফ্রিল্যান্সার.কম, এগুলোতে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মানে একটা মেল দিয়ে যে কোনো একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করা যাবে, একাধিক না। ওকে, আচ্ছা। দেন আমাদের এখান থেকে লোকেশনটা কিন্তু বাংলাদেশই দেখা যাচ্ছে, তো বাংলাদেশ রাখবো। একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আমরা কি করব? হায়ার ফর আ প্রজেক্ট? অবশ্যই না, আমরা এখানে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করব। হায়ার ফর আ প্রজেক্ট মানে হচ্ছে আপনি যখন এখানে বায়ার হিসেবে অ্যাকাউন্ট আপু ক্রিয়েট আমার করবেন একটা কথা তখন। আছে, জি, এটা হচ্ছে যে আমার একটা ল্যাপটপ থেকে কয়টা অ্যাকাউন্ট করতে পারবো? একটা ল্যাপটপ থেকে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনি গ্রাফিক্সে করেন, একটা মানে এটা আপনার অনেক রেস্ট্রিক্টেড একটা জিনিস। আপনি আপওয়ার্কে চাইলে অনেক ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করতে পারবেন, সেটা হচ্ছে ওয়েব আপনি, ডেভেলপমেন্ট বেসড সাবজেক্ট। হ্যাঁ ওয়েবের করতে পারবেন, দেন গ্রাফিক্সের করতে পারবেন। একটা অ্যাকাউন্টই অনেক, মানে আপনি অনেকগুলো কাজের জন্য করতে পারবেন, সেটা কোনো প্রবলেম নেই একটা অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে একটা পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না, এটা অ্যালাউড না। ঠিক আছে, আচ্ছা, ওকে। একটু আমি কি মাঝখানে একটু ইন্টারাপ্ট করব? জি জি করেন। আমি যে আমাদের যে সিকিউরিটি কোশ্চেন গুলো থাকে না আপওয়ার্কের, হ্যাঁ, কোনো কারণে যদি সিকিউরিটি কোশ্চেনটা ভুলে যাই তাহলে কি করতে হবে? আচ্ছা, সিকিউরিটি এটা কোশ্চেন পরে ভুলে করেন, আরো পরে যাক ভাই আপু। হ্যাঁ, আমি এই স্টেপ গুলো পরে বলছি। সিকিউরিটি আচ্ছা কোশ্চেন ঠিক আছে, কিভাবে আমি আগে। আমার অ্যাকাউন্টটা রিকভারির জন্য চেষ্টা করছিলাম তো ফাঁকে, এই জন্য। ঠিক আছে, ওকে, আপনি পরেই শুনি। ওকে, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার দিলাম। তারপর হচ্ছে আমাদের ইউজার একটা নেম লাগবে, তো ইউজার নেম আমি এখানে সাজেস্ট করছি, ওনারা, আমি এটাই নিয়ে নিচ্ছি। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা দেবেন, যদি যদি ওটা না হয় বা ওই নামে যদি থাকে তখন আপনাদের এরকম সাজেস্ট করবে, তো সেটা নিয়ে নেবেন। দেন এখানে ক্যাপচার রয়েছে, আমি ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি। জি, ওকে, এখানে যে এগ্রিমেন্ট আছে স্পিকার গুলো মাউট করে দিতে বললেন না, মিউট করে দিতে বললেন। হ্যাঁ, স্পিকার গুলো আপনারা মিউট করে নেন, যখন কোশ্চেন থাকবে তখন জাস্ট ওপেন করবেন। ঠিক আছে, ইয়েস দিলাম, দেন নেক্সট। ক্যাপচারটা অনেকক্ষণ টাইম হয়ে গেছে এর জন্য। আর ওকে, এখন আপনি এখান থেকে, আপনি যদি মনে করেন যে আপনার এই মেলটা দিয়ে আপনি মেলটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কিন্তু এখান দিয়ে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি প্রয়োজন না পড়ে অবশ্যই করবেন না। আপনারা যেটা ট্রাই করবেন, যদি মনস্থির করেন যে না আমি অনলাইনেই কাজ করব, তো সেক্ষেত্রে আপনারা যদি আজকে থেকে শুরু করেন, সময় কিন্তু শেষ হয়নি, তো আজকে থেকে শুরু করলে একটা নতুন মেল করবেন যেটা দিয়ে আপনারা মার্কেট প্লেসের সবগুলোতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, এরকম একটা মেল ক্রিয়েট করে নেবেন। ওইটাই আপনারা আর ফার্দার অন্য কোনো কিছু অ্যাড করবেন না, শুধুমাত্র ওটা দিয়ে মার্কেট প্লেসের অ্যাকাউন্টই করবেন, জাস্ট সেফটির জন্য। দেন আমি এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন, আমি মেইলে ভেরিফিকেশন কোড গেছে, আমি এটাকে একটু দেখে নিব, চেক করে নিচ্ছি। আর আপনাদের যেটা কোশ্চেন ছিল, আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি এটা আমার নতুন অ্যাকাউন্ট নেই, আমি হচ্ছে অন্য নেট
ইউজ করে এখানে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট অন্য পিসিতে। আচ্ছা আপু, একটা জি পিসিতে কি শুধু অনলি একটা অ্যাকাউন্টই খোলা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাকাউন্টই ও খোলা যাবে। আচ্ছা, যদি বাই চান্স মানে কোনো মিস্টেক হয়ে যায় অ্যাকাউন্টে, যেমন আগে করছে এই পিসি থেকে, বাট সেটা মনে নেই, সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমি ফার্স্টে বলে নিয়েছিলাম, তারপর বলছি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পিসি কে উইন্ডোজ দিতে হবে, আগের অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, তারপর নতুন করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ডিলেট যেন করবো, আমার তো মনেই নেই, করছি আরো 4 বছর আগে, কিন্তু কি আচ্ছা, করছি সেটা তো মনে নেই, কিচ্ছু মনে নেই। তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার উইন্ডোজ দিয়ে ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওটা তো আপনার যেহেতু মনে নেই, ওটা আপনি লগ ইন করেনি, প্রবলেম হবে না। ওকে। আমার মেইলে গেছে, বাট আমি পিসি দিয়ে আমি এখানে করতে হবে www.com। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। কোনো কোশ্চেন? আমি আমি তো অনেক পরে জয়েন করলাম, এখন জয়েন করতে পারছি আর কি। তো আচ্ছা, জি বলেন। বলছে যে এর পরে আর একটা ক্লাস আছে 10টায় মনে হয় সম্ভবত, ওইটা ওটা ওইটা হচ্ছে কি হবে ফাইবার। আজকে? হ্যাঁ, ওটা হবে আজকে। ওইটাও কি আপনি দিবেন? হ্যাঁ, আমি নিব। তো ওইটার হচ্ছে কি আপনার আইডি কি হচ্ছে, আমরা ওখানে যে 2 আছে 2 থেকে গেলেই হবে? হ্যাঁ ফ্রিল্যান্সার 2 হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা, তাই না? হ্যাঁ, আচ্ছা। আমার মেইলে দেখেন একটা মেইল আসছে, ভেরিফাই মেইল। আমি এই মেইলে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি যে জিনিসগুলো বলবো এগুলো মনে রাখতে হবে। আপনার অ্যাকাউন্ট সাইন আপ করা কিন্তু কোনো বিষয় না, আপনি যে কোনো অ্যাকাউন্ট কিন্তু নিজেই ক্রিয়েট করতে পারবেন, বাট ইনফরমেশন গুলো দেওয়াটা এখন আমাদের একটু এটাই মনে রাখতে হবে। সেটা ফার্স্টে হচ্ছে আমার কি দেওয়া আছে, টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস, হোয়াট দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্ট। আপনি কোন সার্ভিসটা দিবেন। তো আমি আজকে এখানে হচ্ছে আপওয়ার্কে আপনাদের দেখাবো ডাটা এন্ট্রি না, সরি, ওয়েব নিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওয়েব ডিজাইন। তো আমি ওয়েব ডিজাইনটা সিলেক্ট করে নিলাম। তারপর হুইচ টাইপ অফ ওয়েব মোবাইল সার্ভিস। আপনি হ্যালো, আপনারা একটু মাইক্রোফোন গুলো মিউট করে নিবেন যাতে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পান, ঠিক আছে? আপু, জি ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে কি, আমরা যেহেতু সবাই বলতে গেলে ম্যাক্সিমামই মেবি এখানে হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন বেসের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন দিয়ে দেখালে সবচেয়ে বেটার হয় আর কি। রাইট রাইট। ওকে, আমার এখানে একটা কথা আছে, আমি বলে নিই। সেটা হচ্ছে আপনারা যেটা অনেকেই চিন্তা করতেছেন গ্রাফিক ডিজাইন নিয়ে করবেন, আপনারা যদি সবাই মিলে একসাথে গ্রাফিক্স নিয়ে করেন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে দেখা যাবে যে সবাই ওখানে গ্রাফিক্স নিয়ে অলরেডি অনেকে কাজ করছে। তো আপনারা 100% চাচ্ছেন একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য, সেক্ষেত্রে আপনারা একটু রিসার্চ করবেন আপওয়ার্কে, দেখবেন যে কোন ক্যাটাগরিতে কম ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে? যেমন ধরেন ডাটা এন্ট্রির কাজটা খুব কম করে মানে ডাটা এন্ট্রির কাজটাও বেশি করে, গ্রাফিক্সেরও বেশি আছে, রাইটিং বা হচ্ছে ওয়েবের কাজ যেগুলো আর কি কম আছে, বা সেলিং, এগুলো দেখবেন একটু, দেখে ওইটা আচ্ছা, অ্যাকাউন্টটা হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট বুঝতে করবেন। পারছি, মানে কোন ক্যাটাগরিতে দিলে হ্যাঁ সেটা হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি চান্স, বেশি সেটার পসিবিলিটি বেশি বিষয়টা। থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন। পরব- আচ্ছা, বলেন। পরবর্তীতে আমি এই ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবো তো হ্যাঁ, নাকি? চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে বাট ওকে, থ্যাংক আপনারা ইউ। কখনোই আইপি চেঞ্জ করে, ফেসবুক অনেক সময় অফার করে আইপি চেঞ্জ করে, এটা কখনোই করবেন না, তাহলে অ্যাকাউন্টে প্রবলেম হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি গ্রাফিক্স এরটাই দেখাই, যেহেতু আপনারা সবাই গ্রাফিক্সের, গ্রাফিক্স এন্ড ক্রিয়েটিভ ডিজাইন দিলাম।
তারপর হচ্ছে হুইচ টাইপ অফ ডিজাইন এবং ক্রিয়েটিভ ডু ইউ ডু, আপনি এখানে কি কি ধরনের কাজ জানেন। এখানে আপনি 4টা সিলেক্ট করতে পারবেন। তো ব্র্যান্ড আইডেন্টিটি, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইনের ডিমান্ড অনেক বেশি। তারপর হচ্ছে এখান থেকে গ্রাফিক্সের মধ্যে আমরা যদি ধরি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই 4টা আমার হয়ে গেল। দেন হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্ট, আপনি এখানে কি কি স্কিল অফার করছেন, কি কি আপনি পারেন। আপু চাইলে কি এর চেয়ে বেশি দেওয়া যাবে না? এখানে হ্যাঁ দেওয়া যাবে, বাট আমি 4টা দিলাম, আপনি এখানে আরো দিতে পারবেন। ওকে, আমি এখানে এখন স্কিল গুলো দিয়ে দিই। বিজনেস কার্ড, ডিজাইন, এখানে সাজেস্ট করবে আপনি নাম লেখার সাথে সাথে। দেন লোগো ডিজাইন, এরকম আপনারা দিয়ে নিবেন। এখানে আপনারা দেখেন এখানে দেওয়া আছে মোর দেন 9, তো আপনারা আরো দিতে পারবেন, যে কয়টা দিয়ে নিবেন। আমি কি আরো দিব, আপনারা বুঝতে পেরেছেন? দিয়ে দেন আপু, ফ্লায়ার ডিজাইন এগুলা দিয়ে দেন হয়। আচ্ছা ঠিক আছে, 10টা পর্যন্ত দেওয়া যায় কি আপনি? হ্যাঁ ফ্লায়ারটা পাচ্ছে না, লোগো ডিজাইনটাও হয় না আপু, লোগো ডিজাইনটাও পায় না। আমি দেখতেছি আবার। লোগো ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, ব্যানার, ব্রোশিউর ডিজাইন, তারপর হচ্ছে আপনার লেটার হেড, ডিজাইন, দেন হচ্ছে আপনার ফটো ব্যানার আছে, ব্যানার আছে, ব্যানারের ডিজাইন, ফটো এডিটিং, ফটো রিটাচিং, ফটো এডিটিং, এরকম আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে স্টেপে আমি যাচ্ছি, আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কিরকম। আপনাদের যদি অনেকেই থাকবেন এক্সপার্ট, তারা অবশ্যই এক্সপার্ট দিবেন, বাট যারা নিউ কামার আছেন তারা অবশ্যই এন্ট্রি লেভেলটা দিবেন না, আপনারা ইন্টারমিডিয়েটটা দিবেন। হ্যাঁ, অনেক প্রজেক্টে দেখা যায় যে ইন্টারমিডিয়েট মানে যাদের 2 থেকে মানে কম এক্সপিরিয়েন্স রয়েছে বাট কম মোটামুটি, তারাও কাজ পায়, কিন্তু যারা একদম ফ্রেশ তাদের কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি খুব কম থাকে। ওকে, আমরা এখান থেকে ইন্টারমিডিয়েটটা সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। আপনি যদি এই পর্যায়ে এসেও চান যে আমি অ্যাকাউন্টটা ডিলিট করব, আপনি কিন্তু করতে পারবেন, বাট আমরা চাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ, সামনের দিকে এগিয়ে যাব। গেলাম, এখন আমাদের দরকার একটা প্রোফাইল পিকচার, আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে। সাউন্ড, আপনারা একটু মাইক্রোফোনগুলো মিউট করে নেবেন প্লিজ, যার মাইক্রোফোন অন রয়েছে একটু মিউট করে নেবেন। ওকে, কোশ্চেনগুলো দেখি আপনাদের। আচ্ছা, এখানে ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট আছে অনেক, গ্রাফিক্সের আছে অনেক। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে ওয়েব আচ্ছা, ডেভেলপমেন্টের অনেক ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে ওখানে আপনারা ওয়েবের যে কাজগুলো হ্যালো, আপনারা ওয়েবের যে কাজগুলো পারেন সেগুলো ওখানে মানে ওই যে ক্যাটাগরি যে স্কিলগুলো আছে না ওইগুলো। আচ্ছা, ওখান থেকে আপনি ফার্স্টে ওয়েব এবং মোবাইল ডেভেলপমেন্টটা সিলেক্ট করে নেবেন। আমরা যদি একটু ব্যাক করি আবার, এখানে দেখেন আপনারা ওয়েব এবং মোবাইল ক্যাটাগরিটা সিলেক্ট করলে ওয়েব এবং মোবাইল ক্যাটাগরির মধ্যে যেসব কাজ রয়েছে সেগুলো সিলেক্ট করে নেবেন। দেন আপনি স্কিল, আপনারা ওয়েবে কি পারেন, ওয়ার্ডপ্রেসের কাজ, বা আমি যদি এখানে একটু নোটপ্যাডটা অন করি, দেখেন ওয়েবের মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস, পিএইচপি টেমপ্লেট টু ওয়ার্ডপ্রেস, পিএইচপি টেমপ্লেট টু এইচটিএমএল, সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই স্কিলগুলো আপনারা অ্যাড করবেন যারা ওয়েবের আছেন। ওকে, হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, এখানে
এখানে আপনার আর কিছুই না, আমরা গ্রাফিক্স নিয়ে করতেছি সেমই। আপনি এখান থেকে যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ওই ক্যাটাগরি আন্ডারে যে স্কিল গুলো সেগুলো শো করবে, ঠিক আছে? ওকে, এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। আচ্ছা, এখন আমার আবার নতুন করে সিলেক্ট করতে হবে। ওকে, আপনাদের এখানে প্রোফাইল পিকচার অবশ্যই আপনাদের ফেসটা সুন্দরভাবে ফোকাস করে এমন একটা প্রোফাইল পিকচার দিবেন, অবশ্যই সেলফি না। হ্যাঁ, আমাদের এখন যেটা বেশি আমরা করি ওরকম টাইপের দিব না, আমরা একটা পারফেক্ট প্রোফাইল পিকচার দিব এবং হাস্যোজ্জ্বল একটা মুখ দিব, যেটা দেখলে ভাইয়ের আমাদের উপর কাজ দিতে মানে বিশ্বস্ত, আমাদের দেখলেই মনে হয় যে আমরা কাজটা পারবো, এরকম ফেসের মধ্যে একটা কনফিডেন্স ভাব থাকতে হবে। ওকে, আমি এখানে দিচ্ছি না কোনো প্রোফাইল পিকচার, যেহেতু আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে অ্যাড আ প্রফেশনাল টাইটেল। আপনারা এখানে একটা প্রফেশনাল টাইটেল দিবেন, যেহেতু আমি গ্রাফিক্স নিয়ে করেছি তো আমি এখানে গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে আমি লোগো দিই। লোগো এক্সপার্ট দিলাম। তারপর এখানে আমার দরকার হবে একটা ওভারভিউ। ওভারভিউটা এখানে আপনার আদার যে মার্কেট প্লেস গুলো আছে ওগুলোতে ওভারভিউ মানে অনেকগুলো দেওয়া যায়, আপনার এখানে ওভারভিউটা জাস্ট এটার মধ্যেই আপনার প্যারাগ্রাফ দিতে হবে। জি, ওখানে কি শুধু একটাই দিতে হবে? মানে যদি আমি 2-3টা দিই সেক্ষেত্রে সমস্যা হবে না, মানে একটা না দিতে হবে? না, কোনো সমস্যা হবে না, আপনি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমার এখানে ওভারভিউ দিব, তো আমি একটা ওভারভিউ এখানে লিখে রেখেছিলাম। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের আছি তারা তো মূলত ওয়ার্ডপ্রেসটা ভালো পারি। তো আমরা কি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিব? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমি এখানে হচ্ছে একটা ওভারভিউ লিখে রেখেছি আগে থেকে, আমি জাস্ট এই ওভারভিউটাকে কপি করছি। আরেকটা জিনিস, যারা হচ্ছে মার্কেট প্লেস অনলাইনে কাজ করবেন, এক্সটেনশন অ্যাড করতে পারেন আপনারা? আপনারা হচ্ছে না আপু। গ্রামারলি না আপু। জি আপু পারি, গ্রামারলি এটা আরে ভাই, জানি। আপনারা এখানে আপনি পারলে হবে। আচ্ছা পারি না আপু, পারি না। আচ্ছা, আমি দেখি। পারিতে বলবো না পারি ভাই। কেউ পারে না, আপনি আকরাম ভাই, পারি না। আপনি একলা পারলে হবে না। আপু পারি, আমিও পারি আপু। পারলে বাড়ি যান, কল কাটতে দিয়ে। আচ্ছা, এখন মাইক্রোফোনগুলো একটু অফ করেন। গ্রামারলি ফর ক্রোম, গ্রামারলি ফর ক্রোম চলে আসছে। এই যে অ্যাড টু এক্সটেনশন, ঠিক আছে, অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। আর তারপর দেখবেন যে আপনার এখানে যে এক্সটেনশনটা এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আপনার এখানে হচ্ছে সাইন আপ করতে বলবে, এগুলো আমাদের কিছু দরকার নেই, আমাদের জাস্ট এখানে এক্সটেনশনটা যখন অ্যাড হয়ে যাবে জাস্ট আমরা এই ট্যাবটা কেটে দিব, আমাদের আর কোনো দরকার নেই, এখানে লগ ইন করার কোনো দরকার নেই। তো এইটার সুবিধাটা কি হবে সেটা হচ্ছে আপনার, আমি যে ওভারভিউটা লিখেছি এখানে যে আমার মিস্টেক গুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। তো আমি লিখেছি হ্যালো, এখানে আমি নাম দিয়ে দিই, তো আমি তানিয়া একটা নাম দিয়েছিলাম, ওই নামটা আমি দিয়ে দিলাম, হ্যালো তানিয়া। এখানে হ্যালো আই এম তানিয়া, এটা দিলাম। দেন দেখেন এখানে যেগুলো ভুল আছে সেগুলো নিচে রেড সাইন রয়েছে, আমরা করে নিচ্ছি। তো আপনারা যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করেন, তারা গ্রাফিক্স ডিজাইন করেন, তারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের দেখবেন যে তাদের ওভারভিউটা কিরকম। বাট একটা জিনিস মনে রাখবেন, কখনোই কোনো ডিজাইনারের বা কোনো প্রোফাইলের কোনো কিছু আপনারা কপি করবেন না, না ডিজাইন না ওভারভিউ। আপনি জাস্ট আইডিয়া নিতে পারবেন, 5-6টা থেকে আপনি আইডিয়া নেন, হ্যাঁ, বাট কোনোটা কপি করবেন না। কারণ ওনারা কিন্তু আপনার আইডিটা রিভিউ করবে, যদি দেখে যে আপনার ওভারভিউটা কারোর সাথে মিলে গেছে বা আপনার কাজগুলো ডিজাইনগুলো কারোর সাথে মিলে গেছে, তাহলে কিন্তু আইডি কখনোই অ্যাপ্রুভ হবে না, উল্টা আরো ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে ওভারভিউটা একটু ইউনিক দিবেন আপনি। হ্যালো, কিছু বলবেন কেউ? আপু অনেক তো কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো তো প্রত্যেক আইডিতে সমান থাকে, যেমন 5 স্টার রেটিং, টপ সেলার, এই জিনিসগুলো তো কিন্তু যতটি আইডি দেখো 5-6টা দিলে সবটি কিন্তু এক সমান থাকে, তখন কি করা উচিত? এখন দেখেন এগুলা কি
হ্যাঁ, আমি এখানে যেটা লিখবো, যে ধরেন আমার 6 বছরের এক্সপিরিয়েন্স, আমি 6 ইয়ার এক্সপিরিয়েন্স লিখবো। দেন আমি হচ্ছে লোগো ডিজাইন পারি, বিজনেস কার্ড ডিজাইন পারি। এগুলো কিন্তু আমি যেভাবে লিখবো সেটা আপনার সাথে মিলবে না। একটু হলেও আপনার থিঙ্কিং এর সাথে আমার থিঙ্কিং এর কিন্তু অনেক মানে চেঞ্জ রয়েছে, গ্যাপ রয়েছে। তো সেক্ষেত্রে দেখবেন এখানে যদি 3 ইয়ার এক্সপিরিয়েন্স, এগুলো সবাই একরকম লিখে, বাট একরকম লিখলেও কিন্তু এটা কপি পেস্ট মানে হবে না, কারোর সাথে মিলবে না। আমি যদি এখানে দেখি কারোটা, আমারটার সাথে পাবো, অনেকগুলো কমন পাবো, বাট একদম আমি কারোটা কপি করেছি এরকম কিন্তু হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আপনি এর জন্য আমি বললাম যে আইডিয়া নিব। যখন আপনি কোনো কিছু দিয়ে আইডিয়া নিবেন, সেটা কোনো ডিজাইন হোক, কোনো প্যারাগ্রাফ লিখি বা আমরা যাই লিখি না কেন, যখন আমরা আইডিয়া নিই তখন ওটার সাথে মিল থাকে, বাট পুরো কিন্তু ওটা থাকে না। বুঝতে পেরেছি? যেমন ধরেন আমরা যদি আপু এখানে দেখা যায় শুধু চেঞ্জ করলে শুধু উপরের 3 ইয়ার্স যেটা আপনার এক্সপিরিয়েন্স, এখানে হয়তো একটু চেঞ্জ হতে পারে, বাকি সবগুলোই মোটামুটি তো সেমই হবে, সেটা বাদ সেম। বাকি যা আছে। আপনি যদি সেম করেন তাহলে সেম হবে। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আবার লগ আউট করে আপনাকে আবার আপনাদের এই আইডিয়াটা আবার দিয়ে দিব যে ঠিক কিভাবে আমরা ডিফারেন্ট করব। যাই হোক, আমি একটা ওভারভিউ এখানে আচ্ছা, দিয়েছি, ওকে। ঠিক আছে? ওকে। তারপর আপনাদের এডুকেশন, আপনারা কোন কলেজে পড়েন, আপনাদের কবে থেকে শুরু হয়েছে, সেগুলো আপনারা দিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আপনাদের যেগুলো হচ্ছে দিতে হবে সেটা হচ্ছে স্কুল নেম। আমি এখানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা দিচ্ছি। দেন হচ্ছে আমার ঠিক কবে থেকে আমি শুরু করেছি, এটা যদি আমি দিয়ে দিলাম। দেন ডিগ্রিটা হচ্ছে এখান থেকে মানে আপনারা যেটা যারা যা করছেন সেগুলো আপনারা দিয়ে নেবেন। দেন এগুলো কোনো ফিল আপ করার দরকার নেই, আপনি এই পর্যন্ত করলেই হবে। আপনি যদি মনে করেন কোনো ডেসক্রিপশন দিবেন যে আপনি ভার্সিটি পড়া অবস্থায় আপনি কি নিয়ে পড়ছেন বা ডিটেলস আপনি লিখতে যাচ্ছেন, আপনি লিখতে পারবেন, না লিখলেও কোনো প্রবলেম নেই। আমি লিখলাম না, আমি জাস্ট এখানে এটাকে সেভ দিলাম। আপনি স্কুল বলতে কি বলেছে, এইচএসসি নাকি আমার অনার্স লেভেল কোনটা? আচ্ছা, স্কুল দেওয়া আছে। স্কুল বলতে আপনি এখন যে মানে যে পজিশনে আছেন, যে পড়ালেখার লিমিটে আছেন, মানে হাইস্ট আমাদের যে লিমিটটা আমরা সেটাই দিব। আমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, গ্রাজুয়েশনের পর যদি আমরা মাল্টিপল সেকেন্ড করে তো গ্রাজুয়েশন দিবেন। স্কুল মানে আমরা কোন প্রাইমারি স্কুলে পড়েছি এই জিনিসগুলো না, ঠিক আছে? স্কুল মানে ওখানে এখন ভার্সিটি বুঝিয়েছেন, ঠিক আছে? আর যদি কেউ ইন্টারমিডিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ইন্টারমিডিয়েটের ওগুলো অ্যাড করতে পারবেন, ক্লাস 5-এ হতে পারে। আচ্ছা, আপনি যদি স্কিলড হন, আপনি যদি কাজ পারেন, ওনারা আপনার এডুকেশনটা দেখবেন। আপনি এখানে ভার্সিটি আপনার যে রিয়েলটাই অ্যাড করতে হবে। আমাদের ভোটার আইডি কি আমাদের ভার্সিটিতে দেওয়া আছে? দেওয়া নেই। হ্যাঁ, আপনি অ্যাট লাস্ট যেটা দিলে আপনি মনে করেন যে আপনাকে মনে করবে তারা স্কিল। যদি আপনি ক্লাস 5 বা হচ্ছে অন্য কেউ যদি মনে করেন মানে আপনি অন্য বিষয়ে স্কিলড, এখানে আপনার আপওয়ার্ড বা অনলাইনে কাজ করতে গেলে যে জিনিসটা লাগবে, ইংলিশটা অনেক বেশি আপনার আয়ত্ত থাকতে হবে। কারণ আপনার এখানে ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আপনি যখন যদি আপওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনার সাথে ভিডিও কলে স্কাইপিতে কথা বলতে চাইতে পারে, বা আপনার অ্যাকাউন্টটাকে যদি ভেরিফাই করতে হয় তাহলে আপওয়ার্ক থেকে আপনাকে ভিডিও কল দিবে। তো সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু আপনার ইংলিশে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনি যদি ক্লাস 5 দেন তাহলে আমার মনে হয় তারা আপনার এটা দেখে মনে করবে যে আপনি ইংলিশটা কম পারবেন। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ইন্টারমিডিয়েট পর্যন্ত দেই, আমাদের তো এটা চেক করছে না। বুঝতে পেরেছেন? ওকে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনি যদি কোথাও জব করে থাকেন সেই কোম্পানিটা এখানে দিয়ে দিবেন। জব কোথায় করেছেন, কান্ট্রিটা কোথায়, কি হিসাবে জব করেছেন সেই জিনিসগুলো দিবেন। এগুলো কি আমার লিখতে হবে? কেউ একটু রেসপন্স করবেন। দরকার নাই দরকার নাই আপু, দরকার নাই। আমি জব যদি না করে থাকি তাহলে তাহলে কিছু দিতে হবে না, জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে আপনার ক্লিক করারই দরকার নেই, ঠিক আছে? না করলে দরকার নাই। দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইংলিশ আপনি কতটুকু পারেন সেটা আপনার দিতে হবে। যে বেসিক আই রাইট ইন ইংলিশ, তারপর কনভার্সুয়াল এখানে আপনি ফ্লুয়েন্টটা দিবেন, যে আপনি ইংলিশটা ভালোভাবে বলতে পারেন। বা হচ্ছে কনভার্সুয়াল আই রাইট এন্ড স্পিক ইংলিশ ওয়েল, এটাও দিতে পারেন। মানে আপনি এখান থেকে যেটা আপনি প্রেফার করেন, ফার্স্টেরটা দিবেন না কাইন্ডলি, বেসিকটা দিবেন না, কনভার্চুয়াল বা হচ্ছে ফ্লুয়েন্ট বা নেটিভ এগুলোর মধ্যে দিয়ে দিবেন। তিনটার মধ্যে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে?
ওকে, দিলাম। তারপর হচ্ছে আওয়ারলি। আপনারা এখানে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা কাজ আওয়ারলিতে করে, সেটা হচ্ছে আপনার টাইম দিয়ে দিবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনার কোনো প্রজেক্টে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে সেগুলোকে আওয়ারলি বলে। তো আপনি প্রত্যেক ঘন্টা কত ডলারে কাজ করবেন সেই জিনিসটা দিবেন। তো ফার্স্ট অবস্থায় আমরা অন্য অ্যাকাউন্ট যখন দেখবো তখন ওখানে হয়তো কমে দিব, বাট আমরা এখানে আপওয়ার্কে অ্যাকাউন্ট করছি। অবশ্যই যারা অনেক স্কিল তারা আপওয়ার্কে আসবো, যারা নতুন ভাবে শিখে নতুন কাজ করছে তাদের পোর্টফোলিও যতক্ষণ ভারী হচ্ছে ততক্ষণ আমরা আপওয়ার্কে আসবো না, একটু ইগনোর করে অন্য মার্কেট প্লেস গুলোতে কাজ করব, যেখানে কম স্কিল হলেও আপনি ভালোভাবে কাজ করতে পারেন। তার কারণগুলো আমি একটু পরে আবার বলছি। এখানে আমি দিচ্ছি হচ্ছে $15। তো আপনি $15 দিলে আপওয়ার্ক 20%, আপনি যদি এখানে 10 দেন তাও 20%, মানে এখানে আপনি যেটাই দেন না কেন 20% ওরা কেটে নিবে। 20% কাটার পর যেটা থাকবে সেটা আপনি পাবেন। তো আমি এখানে 10 দিলাম। দেন হাউ মেনি আওয়ার, আপনি এখানে প্রতি সপ্তাহে কতক্ষণ কাজ করতে চাচ্ছেন। প্রতি সপ্তাহে আপনি 30 ঘন্টার বেশি করবেন, 30 ঘন্টার কম করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, বা হচ্ছে আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ, বা আপনাকে যতক্ষণ প্রয়োজন সেটা আপনারা করতে পারেন। তো আমি এখানে মোর দেন 300 দিচ্ছি, 30 আওয়ার্স দিচ্ছি। কোশ্চেন, আচ্ছা। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ প্রজেক্ট আর ইউ ইন্টারেস্টেড, আপনি কি ধরনের প্রজেক্ট এখানে করতে চান। লং টার্ম প্রজেক্ট যেগুলো 3 মাস ব্যাপী চলবে, বা শর্ট টার্ম প্রজেক্ট যেগুলো হচ্ছে 3 মাসের কম চলবে, আপনারা এই দুটোর একটা দিবেন না, আপনারা দিবেন হচ্ছে বোথ লঙ্গার অ্যান্ড শর্টার প্রজেক্ট, মানে দুইটাই থাকবে এর মধ্যে। তো টেক আপ প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড অনলি ইওর কান্ট্রি শেয়ার। আচ্ছা, এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনাদের ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিবেন। তো আমি যেহেতু এটা একদম ফেক আইডি, তো আমি কোনো অ্যাড্রেস এখানে দিচ্ছি না। তারপর হচ্ছে সিটি, আপনি যে সিটিতে, আপনি ঢাকায়, ঢাকাটা দিবেন। পোস্ট কোড, আচ্ছা পোস্ট কোড সম্পর্কে কি আরো কোনো কোশ্চেন আছে? আমি অনেক স্টুডেন্টদের দেখি যে পোস্ট কোডটা কি দিব সেটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায়। যদি ধরেন আপনার ভোটার আইডি কার্ডে ঢাকার মানে ঢাকার অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে তো অবশ্যই আপনি এখানে ঢাকার অ্যাড্রেসটা দিবেন। তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার একটা পোস্ট কোড রয়েছে, যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরের পোস্ট কোড 1216। আমি যদি মোহাম্মদপুরে থাকি তাহলে আমার মোহাম্মদপুরের পোস্ট কোড 1205। তো পোস্ট কোডটা দেখে নিবেন যে আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন তার পোস্ট কোডটা কত, হ্যাঁ সেটা দিয়ে নিবেন। দেন কান্ট্রি বাংলাদেশ দিবেন আপনারা। দেন ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। ওকে, আপনার কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট। আর এখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট রিভিউ অ্যাপ্লিকেশন। এখানে আমার যে প্রবলেমগুলো দেখাচ্ছে আমার কি কি করতে হবে, আমি এখানে প্রোফাইল পিকচারটা দেইনি, দেন হচ্ছে আমি এগুলোকে ফিল আপ করিনি, অ্যাড্রেস দেইনি, সিটি দেইনি, যে সিটি ঢাকা এটা দেই নাই, ফোন নাম্বার দেইনি, এর জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা নিচ্ছে না। আপু, জি জি, পরবর্তীতে চাইলে কি আমি অ্যাকাউন্টে যে কোনো কিছু আমি আবার চেঞ্জ করতে পারবো, যেমন ফোন নাম্বার অথবা পারবেন অন্য কিছু? পারবেন পারবেন। এর আচ্ছা, জন্যই আমি চাইছিলাম যে আপনাদের কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে, ঠিক আছে, তাহলে এই প্রবলেম গুলো হতো না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্লাস মেবি 40 মিনিট পর্যন্ত হওয়ার পর একটু অফ নেয়, আমরা একটু ব্রেক দিয়ে যদি করি, আপনারা যে কেউ একটু ইন্ডেক্স সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, বা যার এখন অ্যাকাউন্ট আছে চাচ্ছেন যে অ্যাকাউন্টে কোনো এডিটিং করতেন, তো আমি সেই এডিটিংটা করে দিব। তো সেক্ষেত্রে ইন্ডেক্স সফটওয়্যারটা ইনস্টল করে এখানে একটু আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি তার অ্যাকাউন্টের ফার্দার কাজগুলো দেখিয়ে দিতে পারবো। এটা কি ভালো হবে? জি আপু, এটা ভালো হবে। ভালো হবে। আচ্ছা, তাহলে আপনারা যে কোনো একজন একটু কাইন্ডলি এনিডেক্স সফটওয়্যারটা, মনে হয় ইশিখন থেকে আপনাদের এনিডেক্স সফটওয়্যারের লিংকটা দিয়ে দিয়েছে, এটা একটু ইনস্টল করবেন। আমি করে ইনস্টল করছি আপু। আচ্ছা, ইনস্টল করেছেন। আপনার কি আপওয়ার্কে অ্যাকাউন্ট রয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আপনার কি আইডি আপু, পাসওয়ার্ড লিংকটা মনে কি আছে? আপনি আবার একটু দিতে পারেন? আছে আছে, এখানে আছে, এখানে উপরে মেসেজে আছে। মেসেজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এইটা ডিলিট করে দিই, ঠিক আছে? জি, ডিলিট করে দেন, আমার একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, কারণ হচ্ছে আমার এটা যদি থাকে তাহলে অবশ্যই আমারটা একটু প্রবলেম করবে আমার অ্যাকাউন্টে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট অ্যাকাউন্ট। আর আপনারা ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে বিষয়ে স্কিল সেটা দিয়ে অ্যাকাউন্টটাকে রিভিউ করতে দিবেন। যদি ওটায় অ্যাপ্রুভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, অ্যাপ্রুভ করতে মেবি 3 দিন টাইম নেয়।
বা যারটা যদি ধরেন অ্যাপ্রুভ হয়ে যাবে তারটা রিভিউ দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। কারণ আমার অ্যাকাউন্ট আমি রিভিউতে দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এইটাতে আমারটা করবেন। 12 ঘন্টা হয়েছে আপু, আমারটা 12 ঘন্টা হয়েছে। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যদি দেখেন অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, যে কোন ক্যাটাগরিতে কম গ্রাফিক ডিজাইনার আছে, ঠিক আছে, তাদেরটা দেখে, সরি গ্রাফিক ডিজাইনার বলছি, কোন কোন ক্যাটাগরি, যেমন এসইও তে মেবি কম আছে এখন, তো তারা এসইও তে করার ট্রাই করবেন, এসইও দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আচ্ছা, এই শিখন থেকে কিন্তু আপনাদেরকে আবার দিয়ে দেওয়া হয়েছে এনিডেক্স সফটওয়্যারের লিংক। এনিডেক্স ইনস্টল করেছেন? জি করেছি আপু। আচ্ছা, তাহলে আমাকে একটু এনিডেক্স এর পাসওয়ার্ড না আইডিটা একটু দেন। আমি হচ্ছে আচ্ছা, দিচ্ছি একটু। অ্যাড্রেসটা দিয়েছেন, যে এনিডেক্স ইনস্টল করেছেন সে একটু অ্যাড্রেসটা দিবেন, এবং যে এনিডেক্স ইনস্টল করেছেন তার যেন আপওয়ার্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু দেখাতে সুবিধা হবে। আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে না? আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে আজকে 10টায় ক্লাস আছে, সেটা হচ্ছে ফাইবার নিয়ে। আর তারপরে হচ্ছে আপনাদের নেক্সট 10 তারিখে ক্লাস আছে, মানে আগামীকালকে freelancer.com, আর হচ্ছে 8টায় freelancer.com, এবং 10টায় হচ্ছে পিপল পার আওয়ার, আরেকটা মার্কেট প্লেস। আর হচ্ছে 11 তারিখ ক্লাস আছে, আপনারা যে অনলাইন থেকে টাকাটা কিভাবে উইথড্র করবেন, পেওনিয়ার মাস্টার কার্ডে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে ক্লাস রয়েছে। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা আপনারা পরে পাবেন। এটা কি মেসেজে দেব আমার আইডিটা? হ্যাঁ হ্যাঁ, আইডিটা আপনি মেসেজে দেন, সমস্যা নেই, আমি কন্ট্রোল করবো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। দিলাম এই আইডিটা এখানে। ভিডিওটা কোথায়? হ্যাঁ, ইশিখনে যোগাযোগ করবেন, তারা আপনাদের ভিডিওটা দিয়ে দিবে। আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, কানেক্ট। ওকে, চলে আসছে। প্রতিবারের মতো গ্রুপে দিবে না? হ্যালো, জি জি, এই আমাদের যে ক্লাসের যে টিউটোরিয়ালটা, এটা কি গ্রুপে দিবে না? প্রতিবার তো গ্রুপে দিত। হ্যাঁ, গ্রুপে দিবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। একটা ব্ল্যাক জি স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি এটা একটু ছোট করে নিই। বা এটাকে আমি নিচে দিয়ে নিচ্ছি। এখন আমরা ক্লাস শুরু করব, সেটা হচ্ছে আমরা এখানে একজনের পিসি কন্ট্রোল করছি, তার আপওয়ার্ক অ্যাকাউন্টে যাব। ভাই, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে একটু লগ ইন করবেন, আর এটাকে মিউট লগইন করে করা দেন। আছে।
আচ্ছা, আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টে হ্যালো ভাইয়া, আপনার পিসিটা একটু মিউট করে নিতে হবে। পিসিটা মিউট করব? ও আচ্ছা, কিরকম আপু? মানে আপনার কথা যাতে আমি শুনতে না পাই। আচ্ছা ঠিক আপনি আছে, আমারটা আমি শুনুন। মিউট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা করেছেন? হ্যাঁ করেছি আপু। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান দিয়ে ওকে, এখানে হচ্ছে ওনার আইডিটা আমরা দেখতে পাচ্ছি। এই আইডিতে আমরা দেখাবো, ওনার আইডিটা হচ্ছে অ্যাপ্রুভ করা রয়েছে, ওনার প্রোফাইল পিকচার দেওয়া আছে। আর তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যখন অ্যাকাউন্টটা রিভিউতে দিব, রিভিউতে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় সাথে সাথে অ্যাপ্রুভ হবে, বা 12 ঘন্টা পর বা 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নতুন করে আপনি রিভিউতে দিবেন। হুম, অনেকবার আপনি রিভিউতে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট আপনারা ইলিগাল কোনো পলিসি অ্যাপ্লাই করবেন না, মানে নিবেন না, যাতে আপনারা মনে করেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেল, এটা কখনোই ভাববেন না। কারণ আপনাদের ডাটাগুলো কিন্তু আপওয়ার্কের কাছে থাকবে, তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, তারা যদি ভেরিফাই করে, ধরেন আপনি তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, এবং পিসির আইপি যে অ্যাড্রেসটা থাকে, ম্যাক অ্যাড্রেস, ওইটা সহ কিন্তু মানে অ্যাকাউন্ট ব্যান করে দিবে, তো আপনি পিসি দিয়েও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে লিগালে আপনার অ্যাকাউন্টটা যাতে অ্যাপ্রুভ হয়। অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করার পরে আপনি কি কোনো প্রজেক্ট এখন পর্যন্ত কাজ করেছেন? না, কাজ করা হয়নি, কিন্তু অনেকগুলো মেসেজ আসছিল আর কি, 2-3টা, আচ্ছা ঠিক আছে, করে কাজ তো করা আমরা হয়নি। দেখি, আমরা যদি ওনার প্রোফাইলটা একবার দেখি, এখানে হচ্ছে ওনার প্রোফাইল, ভিউ প্রোফাইল। আমরা আমাদের অ্যাকাউন্টটাকে যখন রিভিউতে দিব, সব ইনফরমেশন যখন পারফেক্টলি দিব, তখন আমরা আমাদের প্রোফাইলটা এভাবে দেখতে পারবো। তো উনি $5 দিয়েছেন, ওনার হচ্ছে আমরা যেটা আওয়ারলি দিয়েছিলাম, আমরা একটু বেশি দিব। আর ভাইয়া আপনার ওভারভিউটা একটু আরো ডিটেলসে দিবেন, ইন ডিটেলস আপনি কি কি কাজ পারেন সেই জিনিসগুলো আরো ডিটেলসে দিবেন। দেন উনি গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, উনি এখানে আপনার ওনার পোর্টফোলিও অ্যাড করেছেন। তো আমরা কিভাবে আমাদের পোর্টফোলিও অ্যাড করব, আমরা এই বাটনটা যদি ক্লিক করি, দেখেন এখানে আপনি পোর্টফোলিও অ্যাড করার পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো বিজনেস কার্ড অ্যাড করতে চান, প্রজেক্ট, আপনার প্রজেক্ট টাইটেল, আপনি যদি বিজনেস কার্ড করতে চান এখানে বিজনেস কার্ড লিখবেন। দেন হচ্ছে আপনি বিজনেস কার্ডটা কিসের জন্য করেছেন সেই জিনিসটা ডিটেলস একটু ব্রিফ দিবেন, বা বিজনেস কার্ডের সাইজটা কিরকম সেই জিনিসটা ব্রিফ দিবেন। ব্রিফ যদি না দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা এখানে অ্যাড হবে না। তারপর রয়েছে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আপনারা দেখতে পাবেন অন করলে আপনি কিসে নিয়ে করছেন, গ্রাফিক ডিজাইন, তো আপনি এখানে গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করবেন। আর তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে আপনি কি ডিজাইন দিচ্ছেন সেই জিনিসটা এখানে থাকবে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে ক্যাটাগরি আগে সিলেক্ট করে নিই, গ্রাফিক ডিজাইন। এখন সাব ক্যাটাগরিতে ক্লিক করি, এখন চলে আসছে। ওকে, সাব ক্যাটাগরির মধ্যে বিজনেস কার্ডটা দেখেন দেখা যাচ্ছে না, তো বিজনেস কার্ডটা থাকে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে। আপনারা যারা গ্রাফিক ডিজাইন পারেন তারা অবশ্যই জানেন ব্র্যান্ড আইডেন্টিটি কি। আপনি একটা কোম্পানির লোগো ডিজাইন করবেন, তাদের ব্র্যান্ডিং এর যত কাজ রয়েছে, যেমন তাদের ফ্লায়ার, বিজনেস কার্ড, টোটাল জিনিসগুলো, ইম্প্যাক্ট যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো, তো আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে ইমেজটা অ্যাড করবেন, প্রজেক্ট ইমেজ। দেন আপনি এখানে আপলোড কভার ইমেজ দিতে পারেন, এটা না দিলেও হবে, আপনি জাস্ট প্রজেক্টে যে ইমেজটা দিতে যাচ্ছেন সেটা দিবেন। আর তারপর হচ্ছে এখানে আপনার প্রজেক্ট ইউআরএল, এগুলো দেওয়ার কোনো দরকার নেই, এগুলো ব্ল্যাঙ্ক রাখবেন। আর তারপর এই জিনিসগুলো ব্ল্যাঙ্ক রাখলেও হবে, যদি আপনি মনে করেন দিবেন যে কবে আপনি কাজটা করেছেন সেগুলো দিতে পারেন। এই যে দেখেন লেখা আছে অপশনাল, অপশনাল গুলো আমরা না দিলেও কোনো প্রবলেম নেই, বাট যেগুলো আমাদের দিতে হবে সেগুলো আমরা দিয়ে আমরা কাজ শুরু করব। দেন পাবলিশ প্রজেক্ট যখন দিবেন, তখন আপনার প্রোফাইলে এই কাজগুলো এখানে অ্যাড হবে। যার অ্যাকাউন্ট ভাই, আপনি যদি পারেন আরো কিছু প্রজেক্ট এখানে অ্যাড করবেন, ঠিক আছে? কারণ যত বেশি প্রজেক্ট থাকবে তত
ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্ট দেখে আপনাকে কাজ দিবে, ঠিক আছে? প্রজেক্ট গুলো একটু অ্যাড করবেন আরো বেশি বেশি। আচ্ছা, উনি স্কিলড দিয়ে দিয়েছে, তো আপনারা ওরকম স্কিল গুলো তো আমরা কিভাবে আগে দিব সেই জিনিসটা দেখিয়েছি। ওকে, দেন আমরা যদি প্রোফাইল সেটিংসে যাই, এখান থেকে যদি প্রোফাইল, ভাই আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেন। ওকে, কন্টিনিউ। এখানে দেখেন আপনি আপনারা যদি এখানে চেঞ্জ করতে চান কোনো কিছু, যে যেমন ধরেন আপনি কতক্ষণ কাজ করতে চাচ্ছেন, এখানে দেখেন পেন্সিলের মতন যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এটা এডিট করার অপশনটা পাবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনারা ঠিক কোনটা চাচ্ছেন সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর তারপর হচ্ছে আপনার এখানে less than আমাদের যে 30 hour জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা আপু কতক্ষণ হ্যালো 90। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ ভিজিবিলিটি যেটা আছে ভিজিবিলিটি কি চেঞ্জ করা যাবে? আচ্ছা, ভিজিবিলিটি সবসময় অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ কখনোই করবেন না। ইনঅ্যাক্টিভ মানে আপনি কাজ করছেন না। তো এটা সবসময় অ্যাক্টিভ রাখবেন। চেঞ্জ করা যাবে বাট চেঞ্জ করব না আমরা। আচ্ছা, না তারপর ওনার হচ্ছে ওখানে দেখা যাচ্ছে আপওয়ার্ক ইউজার্স অনলি, এটা চাইলে পাবলিক করা যায় না? ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ যাবে। দেখি আমি একবার। আচ্ছা, পাবলিক করা যাবে, ওনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে গেছে। এটা পাবলিক করতে হলে উনি যখন কাজ পাবে তখনই একমাত্র পাবলিক হবে। দেখি ওনারটা একবার ট্রাই করে। ওনারটা পাবলিক হয়ে গেছে। আচ্ছা, না না এটা জানতে চাচ্ছিলাম কাজটা হ্যাঁ, কোনোভাবে পাবলিক এখন করা যায় কিনা। আপনাদের অ্যাকাউন্ট আপনারা যদি মনে করেন প্রথম 1 মাসে যদি কাজ না পান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট হয়ে যাবে। আপনি কাউকে আপনার ইউআরএলটা বা আপনার প্রোফাইলের যে আপনার ইউজার নেম বললেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই যাতে আপনারা কাজ পান। হ্যাঁ, তো আমরা কিভাবে কি করব, আমি ট্রিক্স গুলো একটু শেয়ার করব একটু পরে। একটু খেয়াল করেন, এখানে হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট, ওনার অ্যাকাউন্টটা 95% কমপ্লিট আছে। আমরা ট্রাই করব 100% কমপ্লিট করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের তাইলে তো আপু আমাদের নতুনদের জন্য ভয়াবহ অবস্থা, তাহলে তো আমাদের এখন অ্যাকাউন্ট খোলা যাবে না, যা শুনালেন। হ্যাঁ, আমি এর জন্যই বলেছি যে আপনারা যতক্ষণ না পর্যাপ্ত পরিমাণ স্কিলড না হবেন ততক্ষণ আপনারা আপওয়ার্কে আসবেন না, কারণ আপওয়ার্কের জন্য আপনার প্রোফাইলে কাজগুলো অনেক বেশি থাকতে হবে। যত বেশি কাজ থাকবে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। নিউ কামার একজন করলে আপনারা কাজ পাবেন যদি ভাগ্য ভালো থাকে, হ্যাঁ পেতে পারেন, বাট স্কিলড না হয়ে এখানে আসা যাবে না। যদি আপনি স্কিলড না হয়ে আসেন, এমন একটা টাফ কাজ পেলেন, আপনি ক্লায়েন্টকে আপনার কাজটা বুঝিয়ে দিতে পারছেন না প্রপার ভাবে, তখন যে প্রবলেমটা হবে আপনার অ্যাকাউন্টে একটা ব্যাড রিভিউ পড়বে, এবং আমাদের বাংলাদেশের প্রতি ডিজাইনারদের প্রতি ভাইয়াররা কিন্তু আস্থা পাবে না কাজ দিতে। তো সেক্ষেত্রে দেখা যাবে নতুনদের কারণে আমরা যারা পুরনোরা কাজ করছি তারা কিন্তু কাজ পাবো না। ঠিক আছে? একটু কথা বলতে চাচ্ছি। জি জি। আমার যে অ্যাকাউন্টটা ওই ব্যান্ড মানে অফ হয়ে আছে আর কি, প্রাইভেট হয়ে ছিল বা আমি পাচ্ছি না, ওটারও কিন্তু এই একই লজিক। ওরা আমাকে মেইলটা যেটা দিলাম পরে দেখলাম ওইটা যে মানে 1 মাস বা 2 মাস মনে হয় ওখানে বলা 60 ডেজ এর মধ্যে আমি যেহেতু কোনো কাজ করতে পারি নাই, ঠিক আছে, এখন ওইটা তো আর রিকভারি করা যাবে না, যাবে? হ্যাঁ আমি বলছি, আপনারা সবাই মাইক্রোফোন মিউট করেন, এখন আমি বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের দেখেন এখানে প্রপোজাল, যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হলেও আপনি এখানে প্রপোজালের অপশন পাবেন। তো আপনার মানে প্রপোজালের অপশন থাকে 60টা, এখানে আপনি 60টা প্রপোজাল যদি অপশন থাকে, এর মানে হচ্ছে আপনি 30টা প্রপোজাল, এখানে এই যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে, এগুলোর জন্য আমরা ক্লায়েন্টকে অফার করতে পারবো যে আমি এই কাজটা পারি, ক্লায়েন্টের কাছে আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো বা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো সেটা কিভাবে করবো আমি দেখাবো। তো ওনার এখানে দেখেন 11টা আছে, উনি মেবি অলরেডি করে ফেলেছেন প্রপোজাল সবগুলো। অ্যাক্টিভ টু কানেক্টস 11টা সাবমিট করেছেন, ওনার 2টা এখন বাকি আছে। উনি আরেকটা প্রপোজাল পাঠাতে পারবেন? হ্যাঁ, আপনি আর আরেকটা পাঠাতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনাদের এখানে আপওয়ার্কে যে নিয়মটা সেটা হচ্ছে আপনি 60টা পাচ্ছেন, বাট আপনি 30টার জন্য প্রপোজাল পাঠাতে পারবেন। 60টা একটা প্রপোজালের জন্য আপনার 2টো করে কানেক্ট কাটে। ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট প্রাইভেট করা আছে তারা প্রপোজাল পাঠাবেন,
ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন, যাকে আপনি প্রপোজাল পাঠাচ্ছেন সে দেখতে পাবে, ঠিক আছে? অন্য কেউ দেখতে পাবে না। যদি ক্লায়েন্ট আপনার আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজ দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, প্রাইভেট থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন যার কোশ্চেন ছিল? আচ্ছা, দেন কাজ আমাদের না পাওয়া গেলে কি অ্যাক্টিভ হবে না? না, কাজ না পাওয়া গেলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এক্ষেত্রে কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, মাই ক্যাটাগরি, এখানে আপনি চাইলে আপনি যদি গ্রাফিক্সের সাথে সাথে ওয়েবের কাজ পারেন, আপনি কিন্তু এখান থেকে ক্যাটাগরিটা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকেই আছে গ্রাফিক ডিজাইনের কাজ পারে, ওয়েবের কাজ পারে, তারা কিন্তু চাইলে একাধিক ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারে। ঠিক আছে, তো আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনারা আরো অন্য ধরনের ক্যাটাগরি অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। এই সুবিধাটা দেওয়ার কারণেই আপনি একটা পিসি দিয়ে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একাধিক না। আচ্ছা, দেন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। ফাইন্ড ওয়ার্কে দিয়ে আপনারা যেটা করতে পারবেন, ফাইন্ড ওয়ার্কে যখন ক্লিক করবেন তখন আপওয়ার্কে যে কাজগুলো অ্যাক্টিভ রয়েছে, মানে যে কাজের জন্য ক্লায়েন্টরা মানে কাজগুলো দিয়েছে, যা যেমন ধরেন আমি যদি গ্রাফিক্স এর মধ্যে একটা খুঁজি, এখানে যদি লোগো ডিজাইন লিখে খুঁজি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা খেয়াল করব, এখান থেকে আমরা ক্লায়েন্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পাবো। যেমন ধরেন এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে, মানে ওনার আপওয়ার্কে উনি অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং ওনার কাজটা করলে আপনি পেমেন্ট পাওয়ার পসিবিলিটি 100%। ঠিক আছে, ওনার কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেট। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা মানে কাজ করবেন পাকিস্তান এবং ইন্ডিয়া, এই দুইটা ক্লায়েন্ট থেকে একটু দূরে থাকবেন, কারণ ওনারা আপনার মানে কাজে সন্তুষ্ট খুব কম হবে, ব্যাড রিভিউ দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে একটু ওনাদের অ্যাভয়েড করে অন্যগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এইটাই দেখেন, এটা হচ্ছে আনভেরিফাই। আনভেরিফাই উনি আপনাকে পেমেন্ট দিতেও পারে, নাও দিতে পারে। তো ওনার পেমেন্ট পেতে হলে আপনাকে হয়তো ওনার সাথে অনেক কনভারসেশন করতে হবে। তো আমরা ভেরিফাই গুলোর জন্য প্রপোজাল পাঠাবো। তো এখানে মোটামুটি যা দেখাচ্ছে সবগুলোই হচ্ছে আনভেরিফাই, কাজের সাথে মিলতেছে। তো আমি এখান থেকে আবার ফাইন্ড ওয়ার্কে যাই, আর আপনারা কিছুক্ষণ পর পর হচ্ছে ফাইন্ড ওয়ার্কে রিফ্রেশ দিবেন, বারবার রিলোড দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে নতুন নতুন যে জবগুলো এখানে পোস্ট হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে আমি যদি আপু সেই জন্য তো অটো রিফ্রেশার ব্যবহার করলে ভালো হবে, এক্সটেনশন। হ্যাঁ, অটো রিফ্রেশার আছে। আপনারা যদি অনেকগুলো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে অটো রিফ্রেশার কিন্তু ফার্স্টে আপনি যে একটা যে কোনো একটাকে আপনি অটো রিফ্রেশ দিতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে আপনারা ফোনে আপওয়ার্ক, ফাইবার এগুলোর অ্যাপ পাওয়া যায়, এই অ্যাপগুলো মানে ডাউনলোড করে রাখবেন, এগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন যদি সবসময় পিসিতে বসতে না পারেন। দেখেন আমি এখানে একটা প্রপোজাল অন করেছি, সেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড ডিজিটাল পোর্টফোলিও ব্রোশিওর অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। ওকে, এখানে আমরা দেখতে পাবো যে উনি কি কি ধরনের বায়ার কি ধরনের কাজ চাচ্ছে, তার টোটাল এখানে ডিটেলস দেওয়া আছে প্রজেক্ট সম্পর্কে। আপনি যদি এই প্রজেক্টটা পারেন তাহলে আপনি বিট করবেন। এটা হচ্ছে আওয়ারলি একটা প্রজেক্ট দেখা যাচ্ছে, লেস দেন 1 মান্থ, এক মাসের কম আপনার এই কাজটা কমপ্লিট করতে হবে। ইন্টারমিডিয়েট লেভেল খুঁজতেছে, অবশ্যই আপনার স্কিল আমি বলে দিয়েছিলাম ইন্টারমিডিয়েট দিবেন। তারপর দেখেন এইসব যদি থাকে তাহলে সেটাকে আপনারা অ্যাভয়েড করবেন, এই জিনিসগুলো থাকলে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি জব সাকসেস না থাকে তাহলে আপনি কিন্তু কাজ দিবে না। রাইজিং ট্যালেন্ট, এগুলো কি আপনি যখন 5-6টা প্রজেক্ট করবেন তখন আপনাকে জব সাকসেসটা দিবে এবং রাইজিং ট্যালেন্টটা দিবে। এগুলো এখন নতুন কোনো অ্যাকাউন্টে কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করব, আমরা ট্রাই করব যেগুলোর মধ্যে এগুলো চাচ্ছে না সেগুলো খোঁজার, সেই কাজগুলো। তো আমি আবার একটু রিফ্রেশ দিই। ধরেন আমি এইটা দেখি, কার্ড গেম গ্রাফিক। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে $200 একটা প্রজেক্ট, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল দরকার। এখানেও আমার দেখেন জব সাকসেস দেওয়া আছে, তো আমরা এটাও অ্যাভয়েড করব। যতক্ষণ পর্যন্ত না আমাদের জব সাকসেস আসতেছে ততক্ষণ আমরা এগুলোতে অ্যাপ্লাই করব না। তো আমরা একটু খুঁজি দেখি। আর ফার্স্ট অবস্থায় অবশ্যই কম ডলারের কাজগুলোতে প্রপোজাল পাঠাবেন, তাহলে কাজ পাওয়ার চান্স বেশি থাকবে।
যদি বেশিটায় পাঠান তাহলে এই যে যেমন ধরেন এটা যদি আমি একটু দেখি $5 জন্য আছে, ডিজাইন দ্য লোগো ফর ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া সাইট $5। আচ্ছা এটাও আছে। আচ্ছা একটা জিনিস দেখেন এখানে প্রপোজাল কয়জন পাঠিয়েছে, 10 থেকে 15 জন পাঠিয়েছে। এগুলো একটু এর জন্য বারবার রিফ্রেশ দিয়ে দেখবেন যে কোনটায় কম পাঠিয়েছে সেগুলোতে প্রপোজাল পাঠানোর ট্রাই করবেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে যে আপনার এই প্রপোজালটা সেন্ড করার জন্য আপনার 2টা ক্রেডিট কানেক্ট কাটবে, তো ওনার 2টাই আছে। আমি যদি দেখাই এখন এটা চলে যাবে না, তো আমি একটু দেখাই। এখানে যখন সাবমিট প্রপোজালে যাবেন তখন আপনার যেটা দেখাচ্ছে যে আপনি $5 জন্য বিড করছেন, $1 আপওয়ার্ক কেটে নিবে, আপনি $4 পাবেন কাজটা কমপ্লিট করার পর। দেন আপনি কতক্ষণ কাজটা করতে যাচ্ছেন। তো যেহেতু একটা সামান্য লোগো, তো আপনার অবশ্যই ট্রাই করুন কম টাইমের মধ্যে কমপ্লিট করার জন্য, লেস দেন 1 উইক দিবেন। তারপর একটা কভার লেটার দিবেন, ঠিক আছে, যে আমি এই ধরনের কাজ পারি, হাই আপনার নাম, দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা লিখবেন, দেন আপনি এই ধরনের কাজ পারেন, কি কি ধরনের কাজ করেছেন এই জিনিসগুলো দিবেন। দেন আপনাদের পোর্টফোলিও গুলো, আপনাদের কি যারা গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ওয়েবসাইটে কাজ করেন তাদের কি পোর্টফোলিও রয়েছে? আপনারা একটু না আপু। মেসেজে আমাকে জানাবেন। আচ্ছা পোর্টফোলিও যদি না থাকে তাহলে কিন্তু কাজ মানে পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে, কারণ পোর্টফোলিও থাকলে ওখানে গুছানো থাকে আপনি কি কি টাইপের কাজ পারেন সেই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া থাকে। আচ্ছা বুঝি নাই পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি কি, বুঝি নাই এটা কি। ওকে আমি বুঝতে পেরেছি। আচ্ছা এখানে দেখেন আমি যদি একটু ক্লিক করি behance.net, দেখেন behance.net নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি আপনার কাজগুলোকে সাজাতে পারবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইনারের যদি কোনো পোর্টফোলিও দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সে কি টাইপের কাজ করে, তার কাজগুলো মানে কি ধরনের। আমি যদি এখানে দেখেন ব্র্যান্ড আইডেন্টি এর পোর্টফোলিওটা একটু যদি দেখি, আচ্ছা আমি হচ্ছে আমার পোর্টফোলিওটাই আপনাদেরকে দেখাই। আপু এখানেও কি অ্যাকাউন্ট করতে হবে আমাদের পোর্টফোলিওর জন্য? হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাকাউন্ট আপু ক্রিয়েট করতে হবে। জি আপু আপনার বলেন। পোর্টফোলিও লিংকটা ইসে দিয়ে রাখেন না, ওই ইনবক্সে দিয়ে রাখেন ওকে দাঁড়ান মেসেজে। 1 মিনিট। আচ্ছা এটা হচ্ছে আমার বিহান্সে অ্যাকাউন্ট। আপনারা এই সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিয়ে বিহান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের কাজগুলো এরকম এখানে দিবেন। যেমন ধরেন আমার এই যে বিজনেস কার্ডের যদি আমি এটা ওপেন করি, এটা হচ্ছে ফাইবারের জন্য ডিজাইন করা ছিল। তো আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের মক আপে আপনাদের ডিজাইনটাকে প্লেসমেন্ট করবেন, প্লেসমেন্ট করে এখানে হচ্ছে আপনার বিহান্সে আপলোড করবেন। তো আপনারা যদি লোগোর কাজ করেন লোগো অ্যাড করবেন, তারপর আপনারা যদি মানে অনেকগুলো, আপনারা গ্রাফিক ডিজাইনার তো একটা কাজ পায় না, অনেক ধরনের মানে তাদের পোর্টফোলিও থাকে, তো সেগুলো আপনারা দেখবেন যে তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজানো আছে। আপনাদের মক আপ কালেকশন অনেক থাকতে হবে, গ্রাফিক ডিজাইনারদের মক আপ কালেকশন বা মক আপ বানানোর ইয়াটা থাকতে হবে, যাতে আপনার মকআপ না থাকলেও আপনি বানিয়ে কাজ আপলোড করতে পারেন। আর যারা হচ্ছে ওয়েবের তারা এখানে সার্চ দিয়ে দেখবেন যে ওয়েবের জন্য ঠিক কি ধরনের দরকার পোর্টফোলিও। তো আমি এখানে ওয়েব দিয়ে দিই। আচ্ছা এখানে ওয়েবে আমরা দেখতে পাচ্ছি ইউআই ইউএক্স ডিজাইনারদের কাজগুলো। এটাও গ্রাফিক্স এর আন্ডারে বা হচ্ছে আপনার ইউআই ইউএক্স এখন আলাদা হয়ে গেছে সম্পূর্ণ। যারা ওয়ার্ডপ্রেস বা পিএইচপি এর কাজ করেন তারা অবশ্যই জানেন যে তাদের পোর্টফোলিওটা ঠিক কিভাবে সাজাতে হবে। আপনাদের মেবি উইংসে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আপনারা উইংসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বা আপনারা এরকম
দেখি কেউ মেসেজ করেছেন। আচ্ছা, আপনারা বিভিন্ন যেমন ধরেন আমি যদি কিছু সাইড আপনাদের লিখে দিচ্ছি মেসেজ এখানে চ্যাটে। আপু এই শিখনের একটা পেজ আছে না, জি ফেসবুক পেজ? হ্যাঁ, আমাদের মনে হয় যে কোনো কিছু যে ওখানে আপনি আপলোড করে দেন তো সবার জন্য বেটার হবে। এখান থেকে আচ্ছা ক্লাস ওকে, দু একজন মিস তাহলে আমি করলো এখন কিছু বলে ওখানে দিচ্ছি। পাওয়া যাবে। ওকে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা বিহান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখন আপনাদের বলি, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আপনারা বিহান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ড্রিভেল, তারপর হচ্ছে আপনাদের ফ্লিকার, এগুলোতে যারা গ্রাফিক ডিজাইনাররা আছেন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো আপলোড করবেন। আর যারা পিএইচপির কাজগুলো করেন তাদের জন্য হচ্ছে তারা এগুলোতে রিসার্চ করে দেখবেন, তাদেরও কাজ এখানে আপলোড মানে করা যায়। তারা মেবি ইমেজগুলো ফন্টে যে ইমেজগুলো ইউজ করা হয় ওই ইমেজগুলো ডিজাইন করে, মানে ওয়েবে যারা কাজ করে তারা তো মোটামুটি গ্রাফিক্সের কাজ পারে। তো তারা সেভাবে তাদের ফন্ট পেজটা সাজিয়ে আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিওটা সাজাবেন। পোর্টফোলিওটা সাজানোর পর আপনারা যে কভার লেটারটা দিবেন সেই কভার লেটারে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন, যে এই আমি বিহান্সের লিঙ্ক এইটা, দেন হচ্ছে আমাদের ফ্লিকার এবং ড্রিভেলের লিঙ্ক এইটা। আপনারা যেটা করবেন, আপনারা যখন লিঙ্ক ইউজ করবেন তখন লিঙ্কগুলো শর্ট করে নেবেন। যেমন আমি যখন আমার বিহান্সে দেখাইছি, বিহান্সে আমার কি ছিল, www.behance.net/ আমার নাম। তো আপনারা এইটা কখনোই দিবেন না, আপনারা শর্ট করে ইউআরএল ইউজ করবেন। বিহান্স বা যে কোনো ইউআরএল যখন আপনারা ইউজ করবেন শর্ট করে ইউজ করবেন, যাতে আপনার ইউআরএলটা অন্য কেউ ইউজ না করতে পারে। তো আমরা কিভাবে বিটলি হচ্ছে একটা সাইট, এই সাইট দিয়ে আপনারা ইউআরএল গুলোকে শর্ট করতে পারেন। এই যে দেখেন, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আপনি যেটা শর্ট করতে চাচ্ছেন সেই লিংকটা এখানে দিবেন, দেন শর্টেনার লিংক, আপনি আপনার লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে? পোর্টফোলিও আপওয়ার্কে ইম্পোর্ট করব কিভাবে? আচ্ছা, পোর্টফোলিও আপওয়ার্কে আপনার প্রোফাইলে গেলে পোর্টফোলিও আপওয়ার্কে ইমপ্লোড করা যায়। আমি বলেছিলাম যে কাজ কিভাবে ইমপ্লোড করা যায়, আপনারা দেখেছিলেন। আচ্ছা, যেহেতু আমরা এখানে প্রপোজাল দিব না, আমরা বলে দিই, সেটা হচ্ছে আপওয়ার্ক আমরা এখানে একটা কভার লেটার লিখবো। দেন ওই ধরেন আপনি লোগো ডিজাইনের জন্য প্রপোজাল পাঠাচ্ছেন, তো আপনার যদি কোনো ডিজাইন করার লোগো থাকে আপনি এখানে মোর দেন 25 এমবির কাজ দিতে পারবেন, 10টা ফাইলের মতন দিতে পারবেন। তো 10টা জেপিজি ইমেজ এখানে অ্যাড করে দিবেন। অবশ্যই জেপিজি বা জেপিজি ইমেজ মকআপে প্লেস করা ইমেজগুলো দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। দেওয়ার পর আপনি যখন সাবমিট আ প্রপোজাল দিবেন তখন এই প্রপোজালটা সাবমিট হয়ে যাবে, ক্লায়েন্ট দেখতে পাবে। আর আপনারা ট্রাই করবেন আপনাদের যে ইয়াটা কভার লেটারটা এটা যাতে একটু ইউনিক হয় আর ক্রিয়েটিভ হয়। হ্যাঁ, আপনারা হয়তো এখানে আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। behance.net, তারপর হচ্ছে drivel.com, দেন হচ্ছে আচ্ছা এখানে www হবে। ওকে, আপাতত এই তিনটাই হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে সাবমিট করেন। ওকে, আচ্ছা দেন আপনারা হচ্ছে প্রপোজাল কিভাবে পাঠাবেন সেটা আই থিংক ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের এখানে দেখেন আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে সেভ জব, প্রপোজাল পাঠিয়েছেন কোনটায় কোনটায় সেটা এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। তারপর হচ্ছে টেস্ট,
ওকে, টেস্ট আপনাদের ইয়াতে প্রোফাইলটাকে ইনরিচ করার জন্য আপনার যেটা করতে হবে, আপওয়ার্কে কিছু টেস্টের ব্যবস্থা রয়েছে। যেমন হচ্ছে ইংলিশ স্পেলিং টেস্ট। দেন আপনারা যদি আপওয়ার্ক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, দেখেন এইচটিএমএল টেস্ট রয়েছে, সিএসসি, পিএইচপি এগুলো রয়েছে। তারপর যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের দেখতে পাবেন যে ফটোশপের উপর স্কিল দেখানোর জন্য ফটোশপের টেস্টগুলো রয়েছে, এই টেস্টগুলো দিবেন। আর একটু রিসার্চ করে নিবেন যে কি ধরনের কোশ্চেন হয়। আপনারা যদি গুগলে সার্চ করেন, আর যারা অনলাইনে কাজ করবেন তাদের কিন্তু গুগলিং করার অভ্যাস থাকতে হবে, কারণ অনেক আপনাদের আপডেট হতে হবে, প্রত্যেক দিনের সাথে আপডেট হতে হবে। কারণ আপনি যদি আপডেট না হন তাহলে আপনার প্রতিযোগিতায় মানে আপনার সাথে কিন্তু প্রতিযোগী বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শেখার এবং নতুন নতুন কি আসছে সেই জিনিসগুলো দেখার। তো আপনারা স্কিলগুলো আপনারা যখন টেস্টগুলো দিবেন তখন আপনাদের প্রোফাইলটা একটু র্যাঙ্ক হবে। আর প্রোফাইল মানে আপনি যখন টেস্ট দিবেন আপনার টাইম লিমিট দিয়ে দিবে, এই টাইমের মধ্যে এই কয়টা কোশ্চেন দিতে হবে। তো এগুলো একটু দেখে আপনারা টেস্ট দিয়ে নেবেন। আর এটা আপনার কোনো মানে বাধ্যবাধকতা না যে আপনার টেস্টগুলো দিতেই হবে। বাট আমরা টেস্টটা কেন দিচ্ছি? টেস্ট দেওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যে আমরা এই কাজগুলো পারি, স্কিলড আমরা এই কাজে, সেই জিনিসগুলো ক্লায়েন্টকে বোঝানোর জন্য। ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি এটা স্কিলড, তখন আপনাকে কিন্তু কাজটা দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে সেভ জব। সেভ জবটা কি? আমাদের এখানে দেখেন যে লাভ সাইন দেওয়া আছে প্রত্যেকটা কাজের পাশে। এই লাভ সাইনটা হচ্ছে আপনি যখন এটা ক্লিক করবেন এই জবটা সেভ হয়ে গেছে। আপনি আপনার এখানে গিয়ে যখন সেভ জবে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন, এই যে দেখেন আমি যদি সেভ জবে ক্লিক করি, আমি যেটা লাভ রিড দিয়েছিলাম সেটা এখানে চলে আসবে। এই যে আমি এটাই দিয়েছিলাম, বাট আমাদের এটার কোনো দরকার পড়বে না, কারণ আমরা ট্রাই করব যে সাথে সাথে যে জবটা মানে এখানে আপ হয়েছে এই কাজটা যদি আমি পারি তো সাথে সাথে আমি এটা প্রপোজাল পাঠাবো। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দিনে 2টার বেশি কখনো প্রপোজাল পাঠাবো না। 2টার বেশি 24 ঘন্টার মধ্যে আমরা 2টা প্রপোজাল পাঠাবো। কারণ আপনি যদি বেশি প্রপোজাল পাঠান তখন আপনার অ্যাকাউন্টটা আপওয়ার্ক রিভিউ করে কমপ্লেন করতে পারে বা আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো আমরা একটু সতর্ক থাকবো। যেহেতু 30টা ফেল করলে কি করবেন? আচ্ছা, ফেল করলে আপনার ওখানে আপনি যদি চান এক্সামে ফেল করেছেন আপনি ওটাকে অফ করে রাখতে পারবেন, তাহলে আপওয়ার্ক মানে আপনার অ্যাকাউন্ট যদি কেউ দেখে সেই দেখতে পাবে না, আপনি জাস্ট দেখতে পাবেন যে আপনি ফেল করেছেন। 90 দিন পর আপনি আবার ওটাকে রিটেস্ট দিয়ে পাস করে নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, গুগলে সার্চের ধরনটা কি হবে? আচ্ছা, গুগলে সার্চের ধরনটা কি হবে, আপনি যদি এখানে আপওয়ার্ক টেস্ট লিখে সার্চ দেন, দেখেন আপওয়ার্কে কি কি ধরনের টেস্ট হয় সবগুলো মোটামুটি আপনি আইডিয়া পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার আমি যেগুলো বললাম যে ইংলিশ স্পেলিং টেস্ট, এগুলো লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে আপওয়ার্ক টেস্ট একটু পড়বেন। যারা হচ্ছে আমরা অনলাইনে কাজ করতে চাই, এখানে দেখেন ওনার যদি অ্যাকাউন্টটা ইয়ে করা আছে, লগ ইন করার জন্য চলে আসছে, এখানে দেখেন নামগুলো দেখে নিবেন কি কি ধরনের কাজ টেস্ট এখানে দেওয়া যায়। হ্যাঁ, সেই টেস্টগুলো সার্চ করে আপনারা কিছু সালের কোশ্চেন দেখে নিবেন, দেন তার উত্তরগুলো দেখে নিবেন। অনেক সময় এক ধরনের কোশ্চেন মানে 2-1টা কোশ্চেন কমন পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। আর যদি কমন না পান তাহলে আপনি যেহেতু এই কাজ পারেন, আপনি অবশ্যই এই বিষয়ে স্কিল, তো সেই আস্থা নিয়ে আপনার টেস্টগুলো দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এখন টেস্ট দেওয়ার উপযোগী না, তাহলে অবশ্যই দিবেন না। ট্রাই করবেন যাতে টেস্ট দিলে পাস করা যায়। ওকে, মোটামুটি এগুলোই ছিল। আপনার সাথে যদি কোনো ক্লায়েন্ট নক করে মেসেজে আপনি পাবেন। আর ট্রাই করবেন এগুলোতে অ্যাক্টিভ থাকার। আপওয়ার্কে বেশিরভাগ জব পোস্ট হয়ে থাকে আপনার ফজরের দিক থেকে। হ্যাঁ, ফজরের আপনার 4টা থেকে ফজরের পর্যন্ত অনেক ম্যাক্সিমাম আপনি কাজ পাবেন। যেমন ওনাকে দেখেন 2জন ক্লায়েন্ট নক করেছে। তো আপনারাও যখন কোনো কাজের জন্য বিড করবেন এমন ভাবে প্রপোজাল সেন্ড করবেন যাতে ক্লায়েন্ট আপনাকে নক করে। প্লিজ হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের কি আরেকটি ফ্রিল্যান্সের ক্লাস আছে 10টা বাজে?
হ্যাঁ, আপনাদের আরেকটা ক্লাস আছে 10টা বাজে। এখন আমি ক্লাসটা শেষ করব এটা। শেষ করার পর আপনারা আধা ঘন্টা টাইম পাবেন, একটু মাইন্ডটা ফ্রেশ করে নেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি ওই ক্লাস শুরু করার আগে আপনাদের টাইম দিব। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আমি ফার্স্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ সেটা আপনি দিবেন, কারণ এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তখন দেখবেন আপনার এই যেখানে আমাদের যে অ্যাকাউন্টটা কত পার্সেন্ট হয়েছে সেটার জন্য দেখবেন যে এখানেও পার্সেন্টেজ বাড়বে। তো অবশ্যই আর অ্যাকাউন্ট আপনি হচ্ছে মোবাইল নাম্বার না দিলে অ্যাকাউন্ট করতেও পারবেন না, ঠিক আছে? তাই মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই ক্লাস ছিল আপওয়ার্ক নিয়ে। আপনাদের যদি আপওয়ার্ক নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আপনারা, আচ্ছা আমার এফবি আইডিটা কি শেয়ার করা যাবে? আচ্ছা, আমি ফার্স্টে আমার নাম বলেছিলাম নাহিদা ইসলাম শান্তা। নাহিদা ইসলাম শান্তা লিখে গুগলে সার্চ করলে আমার অ্যাকাউন্ট সব পেয়ে যাবেন। আপনারা যেটা অ্যাড হতে চান সেটাই অ্যাড হয়ে যাবেন। আর হচ্ছে নেক্সট ক্লাস আপওয়ার্কের উপর না, আপওয়ার্ক এই পর্যন্তই। আপনাদের আশা করি এই ক্লাসের ভিডিওটা দেখলে আর কোনো প্রবলেম থাকবে না, বা হচ্ছে আজকে আমি ডিটেইলসই ট্রাই করেছি এবং একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখিয়েছি এবং একটা অ্যাপ্রুভ অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন সেটাও দেখিয়েছি, ঠিক আছে? ট্রিক্স আপনাদের অনেক ট্রিক্সও বলে দিয়েছি। 10টার পরে ওটা হচ্ছে আপনাদের সেকেন্ড যেটা থাকবে ওটা দিয়ে আপনারা দেখতে পাবেন। ফার্স্টে যে ভিউ করেছেন সেটা না, আমি এখন অফ করে দিচ্ছি। আপু, জি, কোনো কোশ্চেন? একটা কোশ্চেন ছিল। আমি তো ওই ওয়েবসাইট গুলোর নাম লিখতে, একটা কি কি বলছিলেন জানেন? রিহ্যান্স, তারপরে আচ্ছা, behance.net, তারপর হচ্ছে উইংস, ফ্লিকার, ড্রিভেল। আপনার কি আপনার অ্যাকাউন্ট কোনটা তো বুঝতে পারছি না। দুইটা অ্যাকাউন্ট আছে আপনার। হ্যালো মিস। জি, আপনার দুইটা অ্যাকাউন্ট আপনার নামে, নাহিদা ইসলাম শান্তা। আচ্ছা, আমি ইউনিক্সটা অফ করে নেই। এসআর ইনস্টিটিউট অফ ডিজাইন এইটা নাকি নিচে আছে 223 অনুসরণকারী? আচ্ছা, আপনারা হচ্ছে ফেসবুকে গিয়ে নাহিদা ইসলাম শান্তা লিখে সার্চ দেন। ফার্স্টে যেটা আসবে হ্যাঁ দিয়েছি, দুইটা পেয়েছি। দুইটা তো পাওয়ার কথা না। দেখেন নাহিদা ইসলাম শান্তা, আপনি দেখেন একটা হচ্ছে এসআর ইনস্টিটিউট ডিজাইন। হ্যাঁ ওটাই আমি। আচ্ছা আচ্ছা, নিচে আরো আছে তো, ওইটা আপনি না? হ্যাঁ, নিচে আমি একদম ফার্স্টে যেটা ভেক্টর একটা ব্ল্যাক ইমেজ দেওয়া আছে প্রোফাইলে। হ্যাঁ এক্স্যাক্টলি, এবার বুঝতে পেরেছি, ব্ল্যাক ইমেজ দেওয়া। ঠিক আছে, আমি আপনাকে পাঠালাম, দেখি আপনি। ওকে।